হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এরিয়া 71 এর প্রথম ওরিয়েন্টেশন ক্লাস এফবিএ লাইভ ব্যাচে সবাইকে স্বাগতম। আপনারা আমার এখানে যারা যারা ফেসবুকের মানে আমাদের যে স্টুডেন্ট আইডি ছিল, স্টুডেন্ট আইডি ব্যতীত অন্য কোনো নাম দিয়ে লগ ইন করেছেন তারা এই মিটিং থেকে বের হয়ে যান, অন্যথায় আমরা মিটিং থেকে আপনাদেরকে আমাদের ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের সফটওয়্যার অটোমেটিকলি আপনাদেরকে কিক করে দিবে। সো কাইন্ডলি আপনারা সবাই নিজেদের রিনেম করে আপনাদের স্টুডেন্ট আইডি ব্যবহার করুন। আপনাদেরকে মেইলে পাঠানো হয়েছে, অথবা আবার জয়েন করার সময় আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি অ্যাড করুন। স্টুডেন্ট আইডি ছাড়া কেউ এই লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারবে না। আই রিপিট। আমার কাছে স্টুডেন্ট আইডি চাই নাই, ডাইরেক্টলি চলে আসছে। আচ্ছা, সালামু আলাইকুম। আপনি রিনেম করে নিজের স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন। SO আইডি নিয়ে হবে না। আপনি দেখেন যে আপনাদের এখানে অনেক যারা যারা এখানে যারা জয়েন করেছে, অনেকের মধ্যে এই যে FBA লেখা আছে, আপনারা কাইন্ডলি ওই ফরম্যাটটা ফলো করেন। থ্যাংক ইউ। আর আমরা তো মনে করেন যে ডিরেক্ট ডিরেক্ট হয়ে গেল, এখন কি ডিরেক্ট করব? হয়ে গেছে, এখন কি এটা কি করা যায়? ডিএড হয়ে গেছে, আপনারা নিজেদের যে নাম আছে সেই নামে ক্লিক করেন, মোর অপশন পাবেন, রিনেম অপশন পাবেন। খুবই সিম্পল। নিজের নামে ক্লিক করবেন, তারপর দেখবেন যে রিনেম অপশন আছে, রিনেম অপশন করে FBA 24, তারপরে আপনাদের যে স্টুডেন্ট আইডি সেটা বসায় দিবেন। সো আমি 5 মিনিটের মধ্যে যারা যারা স্টুডেন্ট অ্যাড করেনি আমাদের সিস্টেম অটোমেটিক্যালি মিটিং থেকে বের করে দিবে। সো কাইন্ডলি আপনারা আবার এটা করে নেন। এখানে লেখা আছে SO39। জি জি, আপনি নিজের নামে দেখেন, আপনি হচ্ছে পার্টিসিপেন্টস নামে একটা অপশন আছে, এখানে পার্টিসিপেন্টস অপশনে আপনারা ক্লিক করেন। জি জি, বুঝতে পারছি। সেখানে আপনাদের নিজেদের নাম থাকবে, সেখান থেকে আপনারা নিজেদের নামটা রিনেম করে FBA 24 / আপনার স্টুডেন্ট আইডি বসায় দিবেন। আমি শুনতেছি। আচ্ছা ভাই, আচ্ছা জি, জি। আচ্ছা। আর সবাই আমাদের মিটিং চলাকালীন সময় সবাই কাইন্ডলি মিউট এটা কি রাখবেন, আর করছো? যদি কেউ মিউটটা বাদ বাদ দেয় সেক্ষেত্রে আমাদের ক্লাসে ডিস্টার্ব হবে। মিউট করার জন্য কাইন্ডলি মিউট বলতেছে, করে এটা রাখবেন। কেমনে কি? জি জি। তো এটা টাচ দিলে তোমার তুমি শুনতে পাবা, টাচ দিলে তুমি ফলো দিতে এসএম পারবে। স্যামসাং SM A136B, এক্সকিউজ মি, আপনার স্টুডেন্ট নামটা আইডিটা রিনেম করুন। কোথায় আছে? স্টুডেন্ট আইডিটা আপনাদেরকে মেইল করা হয়েছে, যেই আপনি এনরোলমেন্ট মেইল যে প্রথম মেইলটা পেয়েছেন সেখানে আপনার স্টুডেন্ট আইডির দেওয়া আছে। ভাইয়া আমার তো এখানে নাম আচ্ছা, আচ্ছা। নাম চেঞ্জ করতে পারছি, কিন্তু আমার কাছে স্টুডেন্ট আইডি যাচ্ছে না, এটা কি করা যায়? আপনার স্টুডেন্ট আইডি চাবে না, আপনার স্টুডেন্ট আইডিটা খুঁজে বের করে আপনার নামটা রিনেম করে আপনার স্টুডেন্ট আইডি আমার দাও। কাছে স্টুডেন্ট আইডি আছে অলরেডি, কিন্তু আমি স্টুডেন্ট আইডিটা কোথায় দিব? আমি নাম চেঞ্জ করছি। আপনার নামটা রিনেম করবেন। জি, রিনেম করে দিছি। নামের পাশে লিখবো ভাই, নামের পাশে SO39 লেখা আছে, মাঝখানে দিয়ে দিমু। আহ, আপনার নামটা চেঞ্জ করে স্টুডেন্ট আইডি বসানো লাগবে। হ্যালো ও, হ্যালো নামটা চেঞ্জ করে দিতে হবে। হ্যালো জি। জি অ্যাডমিন ভাই, আপনি জাস্ট হচ্ছে একবার শেয়ার দিয়ে সবাইকে দেখাই দেন, আসলে অনেকেই কনফিউজ, বুঝতেছে না আপনাদের যে কি সবার করবেন। সাথে মেইলটা শেয়ার করা হয়েছিল, মেইলের হ্যাঁ, মধ্যে মেল দেওয়া মেল ছিল। অনেকেই দেখছে যে Excuse রিনেম me. কিভাবে আচ্ছা, করবে জাস্ট ওটা বুঝতে আমি পারতেছে না। রিনেম, এক্সকিউজ মি, আমি কি আগে স্টুডেন্ট আইডি দিব তারপরে স্ল্যাশ দিয়ে নাম দিব? আমি আপনাকে আপনার যে মোরে ক্লিক করবেন, রিনেমে ক্লিক করবেন, জাস্ট স্টুডেন্ট আইডি দিবেন, আর কিচ্ছু লাগবে না। জাস্ট গিভ ইউর স্টুডেন্ট আইডি, নাম দেওয়া লাগবে না। ওকে, ঠিক আছে, স্টুডেন্ট আইডি। থ্যাংক ইউ। 5 মিনিট পর আবার কথা বলছি আমরা আমরা মানে 5 মিনিট এটা এটা মিটিং আইডি তো, মিটিং আইডি না? স্টুডেন্ট আইডি FBA/24/001/002 আপনাদের স্টুডেন্ট আইডি, কাইন্ডলি স্টুডেন্ট আইডি দিবেন। আমি 201 পেয়েছি, এছাড়া আর কিছু পাইনি। আমি তো আমার স্টুডেন্ট কাছে আইডি, মিটিং আইডি একটা আছে, একটা পাসপোর্ট আছে, আমি এটা বুঝতেছি না। স্টুডেন্ট আইডি শুধু 70, আর কিছুই আসে না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ভাই জান বুঝতে কি কেউ পারছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি যেটা পাইছি আপনার ওই যে স্টুডেন্ট আইডিটা, মানে মিটিং আইডি পাসপোর্ট দুইটা পাইছি, স্টুডেন্ট আইডিটা একটা আমার পাইছি। মেইলে আপনারা আমি প্রথম যে জাস্ট, মেইলটা, হ্যালো। জি জি ভাইয়া, আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? হ্যালো, ভাই জি, দিয়ে দিছি, আমার ভাই দিয়ে ভয়েসটা দিছি। কি শোনা যাচ্ছে? আচ্ছা, এটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেল আছে ক্লাস টাইম। আপনার যেটা হয়েছে ওই যে স্টুডেন্ট আইডি, ওনারা যেটা দেখাইছিলেন যে মিটিং আইডি পাসপোর্ট দেওয়ার জন্য, কিন্তু আমি মিটিং আইডি পাসপোর্টটা পাইছি, স্টুডেন্ট আইডি তো পাই নাই। আপনি যখন সিদ্দিকুল হাসান ভাই, আপনার সাথে জি, ডাইরেক্টলি কথা বলি, একজন একজনকে প্রবলেম সলভ করি। আপনারা বাকি সবাই কাইন্ডলি মিউট করবেন। সিদ্দিকুল ভাই, আপনি যখন এনরোলমেন্ট করেছেন তখন কি আপনাকে একটা মেইল দেওয়া হয়েছে? ওই মেইলটা আসলে আমি ডিলিট করে দিছিলাম, পরে আমি রিকোয়েস্ট করছিলাম আপনাদের কাছে, উনি আরেকজন আপুর কাছে উনি কনভার্ট করলো, পরে উনি আর দেয় নাই। আচ্ছা, আপনার কার সাথে কথা হয়েছিল, কোন আপুর সাথে কথা হয়েছিল, আমাকে নামটা বলবেন। আম, এটা আমি ওকে ফোন নাম্বার বলতে পারি, ফোন নাম্বার বললে ভালো হয়। আপনি ওই আপুকে এখনই ফোন দেন, ওনাকে ফোন দিয়ে বলেন এখনই আপনাকে স্টুডেন্ট আইডিটা পাঠাইতে, অন্যথায় আপনাকে আচ্ছা আচ্ছা, উনার নাম হচ্ছে মিসেস চৈতি, উনি আমাকে আজকে ট্রান্সফার করে দিচ্ছে।
দিতেছে। আমি রিকোয়েস্ট করছিলাম, ওনারা আমাকে দেয় নাই। আপনাকে স্টুডেন্টের অবশ্যই আপনি যখনই চাবেন তখনই দিয়ে দিবে, উনি হয়তো বা আপনার কথা তখন ব্যস্ত ছিল দিতে পারেনি, আপনি এখনই কল দেন। আর আমি সবার সুবিধার্থে আবার রিপিট করছি, যাদের যাদের নাম দেওয়া আছে এখানে, প্রথমে পার্টিসিপেন্টসে যাবেন, তারপর আপনার নাম দেখতে পারবেন, তখন আপনি মোর অপশনে ক্লিক করবেন, দেন আসবে রিনেম। আপনার নামটাকে চেঞ্জ করে FBA24 তারপর /010203 যত নাম্বারই আপনার স্টুডেন্ট আইডি হোক সেই স্টুডেন্ট আইডিটা বসায় দিবেন। দ্যাট ইজ দ্য প্রসেস। এটা যারা যারা করতে পারবে না, আমাদের সিস্টেম থেকে অটোমেটিকলি তাদেরকে এখান থেকে কিক করে দেওয়া হবে। আপনারা সবাই লক্ষ্য ভাই করেন যে বসাই আমাদের দিচ্ছি। অলরেডি স্টুডেন্ট আইডি যারা যারা আছে মেজরিটি সবাই স্টুডেন্ট আইডি বসাই, যাদের কাছে স্টুডেন্ট আইডি নাই তাদের তারা কাইন্ডলি একটু এখন হ্যান্ড রেজ করেন। ভাই বসাই দিচ্ছি, এর স্টুডেন্ট আইডি শেষে কি নাম দিতে পারবো? না না ভাই, আপনি যে বসাই দিয়েছেন আপনারটা পারফেক্ট হয়েছে, আপনারটা খুব সুন্দর হয়েছে, এভাবে সবাই করুন কাইন্ডলি। দেখতে পারতেছেন? ভাই হ্যাঁ আমার ভাই, ঠিকই হয়েছে সব ভাই, সব একটু দেখা যাচ্ছে, দেখবেন। অ্যাডমিন প্যানেল থেকে সব দেখা যাচ্ছে। হ্যাঁ আমার ঠিকই একটু হয়েছে, দেখবেন একটু। 124। স্টুডেন্ট আইডি কি ঠিক জি জি আছে? ভাই, সব ঠিক আছে। ভাইয়া আমি 201 পেয়েছি, এছাড়া আর কিছু পাইনি আর কি, FBA বা এরকম কিছু আপনি পাইনি। FBA/24/201 দেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এর পাশে যদি নাম দেই সমস্যা আছে? জি জি, নামটা দেওয়া লাগবে না, আপনার যদি কোনো প্রয়োজনে কথা বলা লাগে সেক্ষেত্রে আপনি কথা বলবেন, বাট আপনার নামটা এখানে দেওয়ার প্রয়োজন নেই ভাই, স্টুডেন্ট আইডি দিলেই হয়ে যাবে। না, ভাবতেছিলাম যে স্টুডেন্ট আইডির পাশে আমার নামটা দিয়ে ওকে, রাখি জাস্ট আই রিকোয়েস্ট পরে। your instruction FBA/24/ আমার স্টুডেন্ট আইডি। যারা যারা এখন পর্যন্ত স্টুডেন্ট আইডি দিতে পারেনি, কিছুক্ষণের মধ্যে আমাদের সিস্টেম অটোমেটিক্যালি বের করে দিবে। হ্যালো ভাইয়া, আমি আসলে ভাই আপুকে ফোন দিলাম দুইটা, উনি তো ফোন রিসিভ করে না, হোয়াটসঅ্যাপে টেক্সট দিলাম, উনি কোথাও আচ্ছা, রেসপন্স করতেছে। এক্সকিউজ মি, আমি জাস্ট একটা কোয়েরি ছিল, এটা আগে একটু জিজ্ঞেস করিনি। যেহেতু এখানে আমার ছবি দেওয়া আছে আমাদের, আর আপনাদের এটা লাইভ রেকর্ড হচ্ছে, এরকম সম্ভাবনা নাই তো এগুলো কোনো অনলাইনে চলে যাবে, আবার কোনো ইউটিউব চ্যানেলে বা কোথাও চলে যাবে, এরকম না তো? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ ভাইয়া কাইন্ডলি সালাম আলাইকুম, ক্লাসে চলে গেলে ভালো হবে, ক্লাসে চলে গেলে ভালো হবে, আমরা অফিস টাইমে আচ্ছা, হয়ে আমাদের যাচ্ছে। ওই ইয়েটা স্টুডেন্ট আইডির সমাধানটা এখনো হয় নাই। আপনার স্টুডেন্ট আইডি সমাধানটা এখনো হয়নি সিদ্দিকুল হাসান ভাই। এই জি ক্লাসের জন্য আপনি যেহেতু আপনার সাথে মায়ের কথা হয়েছে, মায়ের সাথে মাত্র কথা হয়েছে, আপনাকে স্টুডেন্ট আইডি আজকে রাত্রে পাঠানো হবে, শুধুমাত্র আপনার জন্য স্টুডেন্ট আইডি ছাড়া এখানে আমরা সিস্টেমের মধ্যে আপডেট করে দিচ্ছি, আপনাকে কিক করা হবে না। বাকি জি। সবাই যারা যারা আছেন তারা যদি স্টুডেন্ট আইডি নিয়ে আপডেট না করেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাকে এই মিটিং থেকে বের। হ্যালো, ভাইয়া আমরা বুঝতে পারছি অনেকেরই তারা আছে, আমাদের ক্লাসটা ঠিক 4 মিনিটের মধ্যে শুরু হবে। আপনারা যেহেতু প্রথম ক্লাস, সবাইকে ইনস্ট্রাকশন গুলো বুঝানো পর্যন্ত ক্লাসের একটা অংশ, এটা আপনারা একটু মাথায় রাখবেন যে আপনারা যদি আজকে ইনস্ট্রাকশন না বুঝেন তাহলে কিন্তু পরের থেকে যখন ক্লাস শুরু হবে তখন আপনারা বুঝতে পারবেন না। এটা কিন্তু শুধুমাত্র ওরিয়েন্টেশন ক্লাস, আজকে আমরা সবাই পরিচিতি পর্ব শুরু করব, আমাদের মেইন ক্লাস নেক্সট ক্লাস থেকে শুরু হবে। সো প্লিজ ধৈর্য রাখবেন। আমাদের আজকে ক্লাসের ইন্টেনশনটাই হচ্ছে যাতে সবাই আমাদের সিস্টেমের সাথে ফ্যামিলিয়ার হয়, সবাই যদি বুঝতে পারে, এবং যখন থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে তখন থেকে তারা যদি আমাদের সিস্টেমটা বুঝতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। Okay, 4 মিনিটের মধ্যে আমি ক্লাস শুরু করছি। thank you, Bhumit, and আসসালামু আলাইকুম। thank you everyone for আসসালামু joining. আলাইকুম ভাইয়া। Ji, walaikum assalam. I hope everyone is doing good.
আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুজের জন্য একটু সময় লেগে গেল, সরি ফর দ্যাট, বাট উই আর ব্যাক। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম টু আওয়ার লাইভ প্রোগ্রাম 2024, এবং দিস ইজ গোয়িং টু বি প্রবাবলি ওয়ান অফ আওয়ার লাস্ট ট্রেনিং প্রোগ্রাম হুইচ উইল বি ডান লাইভ। সো অনেকের সাথে আমার পার্সোনালি আগে থেকে পরিচয় আছে, আবারও আমরা আজকে পরিচিত হবো। বেসিক্যালি আজকে আমাদের ক্লাসের পারপাসটা হচ্ছে ওরিয়েন্টেশন। কোনো সাউন্ড পাচ্ছেন না? সবাই কি সাউন্ড পাচ্ছেন আমার, রাইট? একটু যদি একজন যদি বলেন। জি ভাই, পাইতেছি জি ভাই, সাউন্ড ক্লিয়ার আছে। ক্লিয়ার ভাই। সাউন্ড ক্লিয়ার আছে, তার মানে যারা পাচ্ছেন না তাদের হয়তো সাউন্ড সিস্টেমের কোনো ইস্যুস থাকতে পারে, বাট আই থিংক আপনাদের শোনা যাচ্ছে। সো আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আজকের আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়া, আমাদের হচ্ছে কিভাবে ট্রেনিংটা, একটু মিউট করেন আপনার, ট্রেনিংটা কিভাবে আমরা কন্ডাক্ট করবো এই জিনিসগুলো নিয়ে কথা বলা। তারপর হচ্ছে যে আমাদের পারপাসটা কি এন্টায়ার ট্রেনিং প্রোগ্রামের, এটা নিয়ে আমরা কথা বলবো। এরপর হচ্ছে বেনিফিটসটা কি, এখান থেকে কারা কিভাবে বেনিফিটেড হইতে পারে, এবং কিভাবে লার্নিং প্রসেসটা কন্টিনিউ করলে আপনারা বেসিক্যালি বেস্ট আউটকামটা পাবেন, রাইট? এই জিনিসটা। এরপর হচ্ছে ডেফিনেটলি মাইন্ডসেট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইন বিজনেস। সো মাইন্ডসেট নিয়ে আমরা কথা বলবো, বিকজ পৃথিবীতে যত মানুষ ফেল করে, বা আমাদের লাইফে আমরা আমাদের গত 10 বছর বা 12 বছর অ্যামাজন বিজনেসের এক্সপেরিয়েন্সে আমরা যেটা দেখতে পাইছি যে আসলে ফেল যে যারা করতেছে অ্যামাজন বিজনেসে, ফেল করার রিজনটা কি, এবং কিভাবে আপনি আগে থেকেই জানবেন যে আপনি কি জিনিসগুলা বা কোন জিনিসগুলো অ্যাভয়েড করলে এই ফেইলটা কম করবেন। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো এই মানে এটা হচ্ছে পার্ট অফ মাইন্ডসেট। সো এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে হচ্ছে যে স্ট্রাকচার অফ দ্য এন্টায়ার ট্রেনিং প্রোগ্রাম, আমাদের কতগুলো ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, আমাদের কোয়েশ্চেন আপনাদের যদি থাকে তাহলে পরে সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে করব, এরপর হচ্ছে হোমওয়ার্ক কিভাবে সাবমিট হবে, এভরিথিং মানে কমপ্লিট স্ট্রাকচারটা কিভাবে কাজ করবে এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। এবং লাস্টলি আমরা আজকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিব, যেটা দিয়ে উই উইল কিক অফ আওয়ার ট্রেনিং প্রোগ্রাম। সো আবার বলে নেই, এটা হচ্ছে একটা লাইভ ট্রেনিং প্রোগ্রাম। এখন পর্যন্ত 141 জয়েন করছে, যদিও এখনো 60 জনের মতো বাকি আছে। টোটাল আমাদের এনরোল হয়েছে আমাদের ট্রেনিং প্রোগ্রামে অ্যারাউন্ড 197, আমাদের রাইট 197, 140 জন আসছে এবং এখনো 60 জন বাকি আছে। অনেকেই জয়েন করতে পারবে, অনেকেই পারবে না, আই নো দ্যাট। সো আমরা আর ফার্দার ডিলে না করে আমরা স্টার্ট করে দিই। এবং আবার বলে নেই, যারা শুনতে পাচ্ছে না তাদের তারা হয়তো কোনো কারণে তাদের সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম আছে, আপনারা আপনাদের যে অপশনটা আছে সাউন্ডের অপশন, সেই অপশনটাকে অ্যাক্টিভেট করে নেন, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিসকাস। মানে এখন কাউকে শেখানো সম্ভব না যে কিভাবে সাউন্ডটা বাড়াবেন বা কিভাবে করবেন বা কিভাবে জয়েন করবেন জুম ক্লাসে। এগুলো খুব টেকনিক্যাল জিনিসপত্র। এই টেকনিক্যাল জিনিসপত্র শেখাইতে গেলে দেখা যাবে যে প্রচুর টাইম নষ্ট হয়, রাইট? সো আমরা ওই জিনিসগুলোতে আমরা খুব একটা যাব না। সো ফার্স্ট অফ অল আগে আমরা আমাদের সম্পর্কে একটু বলে নেই, যদিও আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই আছেন একদম নতুন। সো আমাদের পরিচয় একদম ছোট্ট করে দিয়ে নিই। আমরা হচ্ছে এরিয়া 71। সো এরিয়া 71 বেসিক্যালি কি, বা এরিয়া 71 কোথা থেকে আসছে এটা নিয়ে আমি ছোট্ট করে একটু বলি। সো বেসিক্যালি আমার পার্সোনাল জার্নি, অ্যামাজন বিজনেস জার্নিটা স্টার্ট হয়েছিল 2012 সালে, এবং তখন থেকে উই হ্যাভ বিন ডুইং বিজনেস উইথ অ্যামাজন। এবং 2019 সালে আমরা অ্যামাজন এসপিএন পার্টনার হই। এবং অ্যামাজন এসপিএন পার্টনার হচ্ছে গ্লোবালি অ্যামাজনের যতগুলো কান্ট্রি আছে, যেসব কান্ট্রি থেকে অ্যামাজনের সেলাররা সেল করে, এইরকম কান্ট্রিগুলো থেকে অলমোস্ট প্রত্যেকটা কান্ট্রি থেকে একটা করে বা দুইটা করে কোম্পানি থাকে, যারা বেসিক্যালি অ্যামাজনের যেই সার্ভিসগুলো আছে, লাইক হচ্ছে ধরেন যে কেউ অ্যাডভার্টাইজিং সার্ভিস দিচ্ছে, বা কারো অ্যাডভার্টাইজিং সার্ভিস দরকার, বা শিপিং সার্ভিস দরকার, বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের সার্ভিস দরকার। সো এই ধরনের সার্ভিসগুলো আসলে মানুষের সবার দরকার যারা অ্যামাজনে সেল করতেছে, রাইট? ধরেন যে আপনি এখন অ্যামাজন বিজনেসটা শিখতেছেন আমাদের কাছ থেকে, বাট লেটস সে যারা শিখতেছে না, যারা জানে না কিভাবে কি করতে হয়, তাদের তো আসলে সার্ভিস লাগবে। এই যে সার্ভিসটা প্রোভাইড করে কারা? পৃথিবীতে অনেক কোম্পানি আছে, বাট অ্যামাজনের নিজস্ব এনলিস্টেড কিছু কোম্পানি আছে যাদেরকে অ্যামাজন ট্রাস্ট করে, এবং ওরাই হচ্ছে বেসিক্যালি অ্যামাজন এসপিএন পার্টনার। হোয়াট ইজ এসপিএন পার্টনার? অ্যামাজন সার্ভিস প্রোভাইডার, এসপিএন। সো আমরা 2019 সালে অ্যামাজন এসপিএন পার্টনার হই, এবং আমরা অ্যামাজন এসপিএন পার্টনার হই বাংলাদেশ থেকে টু সার্ভ গ্লোবালি অ্যান্ড স্পেশালি ফর বাংলাদেশি পিপল। সো এরপরে বেসিক্যালি 2020 সালে গ্লোবালি যখন আপনার প্যান্ডেমিক শুরু হয়ে গেল, তখন বেসিক্যালি গ্লোবালি মাত্র 100টা
মানুষ বা 100টা অ্যাকাউন্ট অ্যামাজনে কোভিড রিলেটেড আইটেমস সেল করার জন্য এলিজিবল ছিল, এবং আমরা বাংলাদেশ থেকে উই ওয়ার ওয়ান অফ দেম, আমাদের ওই অ্যাপ্রুভালটা ছিল। সো বেসিক্যালি উই উই ডিড ফ্যান্টাস্টিক ইভেন থ্রু দ্য কোভিড টাইমে আমরা খুব ভালো করছি। এবং আমাদের ট্রেনিং বেসিক্যালি হয়তো স্টার্ট হয়েছে 2022 সাল থেকে, এবং 2021 সাল 19 সালও বেসিক্যালি আমাদের ট্রেনিং প্রোগ্রাম ছিল, বাট এটা আসলে খুব ছোট স্কেলে ছিল, আমরা কখনোই ট্রেনিংটাকে স্কেল আপ করি নাই। সো এরপরে বেসিক্যালি কোভিড পার করে এখন 2024 সাল, অ্যান্ড স্টিল উই আর সেলিং অন অ্যামাজন, আমরা এখনো বিজনেস করতেছি, এবং আমাদের টোটাল এক্সপিরিয়েন্স ইটস মোর দ্যান 10 or 12 ইয়ার্স, রাইট? সো এইটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। সো বেসিক্যালি আমাদের কখনোই প্ল্যান ছিল না যে আসলে ট্রেনিংটা আমরা এইভাবে প্রফেশনালি করাবো, বাট চ্যালেঞ্জ যেটা আমরা দেখলাম যে যেহেতু অনেকদিন ধরে অ্যামাজন বিজনেস করতেছি নিজেরা, অনেকেই কোয়েশ্চেন করে, অনেকে ইনবক্স করে, অনেকে হচ্ছে জানতে চায় যে তার বিজনেসটা কিভাবে করবে, এই জিনিসগুলো। সো এই পারপাস থেকে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা খুব ছোট্ট স্কেলে ছিল, বাট রিসেন্টলি আমি sure আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক অ্যাড চলতেছে, অনেক আমার অনেক অ্যাড আপনারা দেখছেন আমি শিওর। সো এটার পারপাসটা কি? এটার পারপাসটা হচ্ছে কি, খুব সিম্পল, একদম সোজা ভাষায় যদি আমি বলি, যে বাংলাদেশে এখন হঠাৎ করে আমার কাছে অনেকগুলা কোয়েশ্চেন আসে, অনেকে বলে যে ভাই আসলে এখানে করতেছি শিখতে পারতেছি না, ওইখানে করতেছি শিখতে পারতেছি না, বা এখানে এই জিনিসটা শিখি নাই। মানে লার্নিং এর যে প্রসেসটা, যারা 10 বছর বা 5 বছর বিজনেস করে নাই সেখান থেকে যারা শিখতেছে, তারা আসলে প্রপারলি জিনিসগুলো শিখতে পারতেছে না। এবং অনেকেই দেখলাম যে আমাদের ইভেন অনেক স্টুডেন্ট আছে যারা এখন ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছে, যারা 2022 সালে আমাদের কাছে ট্রেনিং প্রোগ্রাম করছে, তারা এখন ট্রেনিং করাচ্ছে। আবার অনেকে ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছে যারা নিজেরা এখন পর্যন্ত $1 মিলিয়ন প্রোডাক্টও সেল করতে পারে নাই, রাইট? তার মানে তাদের ওভারঅল সারা জীবনে $1 মিলিয়ন প্রোডাক্টও বিক্রি করে নাই অনলাইনে অ্যামাজনে, বাট দে আর অলসো সেলিং ট্রেনিং প্রোগ্রাম। সো আমরা যখন এটা দেখলাম এবং আমরা যখন অ্যামাজনের রেসিপিয়েন্ট পার্টনার, বেসিক্যালি তখন আমাদের ওই রেসপন্সিবিলিটিটা কাজ করে যে ওকে, মানুষকে যদি শিখতেই হয়, দেন বেসিক্যালি দে শুড লার্ন ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, রাইট? এই জন্য বেসিক্যালি আমরা কিন্তু এখন ট্রেনিং প্রোগ্রামটাকে একটু প্রমোট করতেছি। এবং এই ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আরো একটু মজার কথা ছিল, যেটা আমি আমার মনে হয় 26 তারিখের আগে বলতে পারবো না, কারোর সাথে শেয়ার করতে পারবো না। দ্যার ইজ সাম এক্সাইটিং নিউজ শেয়ার করার মতো আছে, যেটা আমি এখন আসলে শেয়ার করতে পারবো না, বাট এটা 26 তারিখের পরে আমরা শেয়ার করবো। বাট এনিওয়ে, আমাদের উদ্দেশ্য হচ্ছে টু প্রোভাইড আ কমপ্লিট ট্রেনিং প্রোগ্রাম, যেটা করে আপনারা নিজেরা বিজনেস করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, বোথ আপনারা যেটা মন চায় সেটাই করতে পারবেন, বাট ইফ ইউ লার্ন প্রপারলি। সো উই আর এরিয়া 71, এবং আমি হচ্ছি আহসান হাবিব, আমার নাম হয়তো আপনারা অনেকে শুনছেন। আমাদের এই এন্টায়ার ট্রেনিং প্রোগ্রামটাতে আমি থাকবো অ্যাজ এ ট্রেনার, এবং আমার সাথে থাকবে ইফতেখার ইসলাম। সো ইফতেখার হচ্ছে আমাদের চিফ অপারেটিং অফিসার, বেসিক্যালি আমাদের অপারেশনস এর সাইডটা ইফতে দেখে। এবং আমাদের ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু পুরো কমপ্লিটলি আমি একা নিব জিনিসটা এরকম না, এখানে পার্ট বাই পার্ট, কিছু পার্ট নিবে ইফতেখার, কিছু পার্ট নিবে তানভীর, কিছু পার্ট নিব আমি। সো ইটস এ কম্বাইন্ড অ্যাপ্রোচ, ওকে? সো এই কম্বাইন্ড অ্যাপ্রোচটা, এটা আমাদের পারপাসটা কি, আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা করাচ্ছি, এটার পারপাস হচ্ছে টু এম্পাওয়ার এভরিওয়ান। আপনারা যারা এখানে আছেন সবাইকে এম্পাওয়ার করা। ভিডিও ল্যাগ হচ্ছে ইন্টারনেট ইস্যুজের কারণে। ভাই আপনার মনে ইন্টারনেটে একটু ইস্যুস থাকতে পারে। সো আপনাদেরকে এম্পাওয়ার করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো অনেক সময় দেখবেন যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেরা বিজনেস করতে খুব ইন্টারেস্টেড, যারা নিজেরা বিজনেস করবেন বলেই বেসিক্যালি লাইভ কোর্সটাতে জয়েন করছেন। আবার অনেকেই আছে যারা নিজেরা বিজনেস করবেন না, এবং এটা আমি শিওর। সো যারা নিজেরা বিজনেস করবেন না, তারা কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন এই স্কিলগুলো সেল করে। এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো আর কি, সবকিছু নিয়ে বেসিক্যালি কথা বলবো। সো প্রথম জিনিস হচ্ছে যে বিজনেস। ইয়েস, আপনারা এই ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট যেদিন করবেন তার আগে বেসিক্যালি আমি এক্সপেক্ট করবো আপনাদের সবার কাছ থেকে যে আপনারা অ্যাকশন নিবেন, এবং আপনারা প্রত্যেকটা স্টেপ আমাদের সাথে যাবেন। আমাদের সাথে যদি আপনারা যান, তাইলে কি হবে, আপনারা আমাদের 3 মাস বা 4 মাসের যে ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট হবে, এই কমপ্লিট হওয়ার মধ্যেই কিন্তু আপনাদের প্রোডাক্টও লঞ্চ হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ আওয়ার সাপোর্ট, রাইট? কিভাবে এটা কাজ করবে? ওয়ালাইকুম আসসালাম। সো মনে করেন যে আমরা আগামী ক্লাসে শিখবো প্রোডাক্ট রিসার্চ। সো প্রোডাক্ট রিসার্চ আমি শিখতেছি, প্রোডাক্ট রিসার্চের পার্ট হবে 4টা থেকে 6টা, মানে 6টা ক্লাস, 4টা মিনিমাম, 4টা ক্লাস ম্যাক্সিমাম 6টা ক্লাস, ডিপেন্ডিং অন যে আপনারা কতটুকু বুঝতেছেন।
এর উপর ডিপেন্ড করে আমাদের 4টা থেকে 6টা ক্লাস নিব আমরা প্রোডাক্ট রিসার্চের উপরে। সো আপনারা যদি অ্যাক্টিভলি আমাদের সাথে সাথে, ধরেন যে আমি আজকে দেখাইলাম যে কিভাবে মার্কেট রিসার্চ করতে হয়, স্টেপ 1। সো আপনারা যদি হোমওয়ার্কটা সাথে সাথে করে ফেলেন, আপনারা প্রতিটা ক্লাসের পর 1 সপ্তাহ করে সময় পাবেন। 1 সপ্তাহের মধ্যে যদি আপনার হোমওয়ার্কটা করে ফেলেন, কি হবে, নেক্সট ক্লাসে যখন আসবেন, নেক্সট ক্লাসে যখন আমরা আবার কথা বলবো, আপনি কিন্তু আগের কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারবেন, এবং পরের ক্লাসে আমি যেটা করাচ্ছি সেটা কিন্তু আপনি কোপ আপ করে ফেলতেছেন। সো সেকেন্ড ক্লাস শেষ হইলে আপনারও কিন্তু সেকেন্ড স্টেপ পার হয়ে যাচ্ছে। থার্ড স্টেপে আমরা যে দেখবো হয়তো যে প্রোডাক্ট ভ্যালিডেশন কিভাবে করে। সো আপনি অলরেডি আগের 2টা হোমওয়ার্ক যদি কমপ্লিট করে ফেলেন, থার্ড ক্লাসে কিন্তু আপনার প্রোডাক্টের ভ্যালিডেশনও হয়ে যাবে। ফোর্থ ক্লাসে আপনি একটা প্রোডাক্ট পেয়ে যাবেন। বাট সবার জন্য এটা হবে না ফর শিওর, বিকজ সবাই টাইমলি হোমওয়ার্ক করবে না। অনেকেই চিন্তা করবে যে আজকে ক্লাস করছি, ঠিক আছে ফাইন, আমি 4-5 দিন পরে আমি 4-5 দিন রেস্ট নিব, তারপরের দিন হচ্ছে যে দেখা শুরু করব ভিডিওগুলো রেকর্ডেড। এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে আপনি প্রোঅ্যাক্টিভলি আমাদের সাথে সাথে মুভ করবেন। আমাদের সাথে যদি মুভ করেন, আমরা যখন ট্রেনিং প্রোগ্রামটা শেষ করব, অল অফ ইউ উইল হ্যাভ আ লাইভ প্রোডাক্ট অন অ্যামাজন। ট্রাস্ট মি, ইটস পসিবল। কিন্তু আবারও আমি বলি, 50% মানুষ তারপরেও এই জিনিসটা জানার পরেও দেখবেন যে 50% মানুষ এটা করবে না। ওকে, সি দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ সাকসেসফুল পারসন অ্যান্ড নট সাকসেসফুল পারসন, রাইট? যারা অ্যাকশন নিচ্ছে, যারা কষ্ট করতেছে, লাইভে একসাথে আমাদের সাথে মুভ করতেছে, তারা যে পরিমাণ ভালো করবে, যারা রেকর্ডেড দেখে করবে, তারা কি সেম ভাবে ভালো করবে? আই ডোন্ট বিলিভ সো। বিকজ যে লাইভ দেখে করতে পারতেছে না, সে রেকর্ডেড দেখে আরো কনফিউজড হয়ে যাবে, রাইট? তারপরও আমি আবারও বলি, প্রতি বছর মানে আমরা যখনই লাইভ ট্রেনিং প্রোগ্রামটা করাই, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আজকে যেমন দেখেন 137 জন আছে, আমি বলি আপনাকে নেক্সট ক্লাসে কতজন আসবে, 100-র নিচে। বাট 200 জন মানুষ বেসিক্যালি এনরোল করছে, এবং লাস্ট আপনি যখন ট্রেনিং প্রোগ্রাম শেষ করবেন, দেখবেন যে থাকবে 50 থেকে 60 জন। মার্ক মাই ওয়ার্ড, এটা লাস্টের দিন যারা থাকবেন তারা মিলায়ে দেখবেন। সো এই কারণেই বেসিক্যালি মানুষ ফেল করে। অনেকেই ট্রেনিং প্রোগ্রামের পরে হয়তো বলবে যে ভাই আপনাদের ট্রেনিং প্রোগ্রামটা ভালো না, আপনারা বুঝাইতে পারেন নাই। বাট দেখবেন যে তারা ক্লাসই করে নাই, তারা ঠিক মতো ক্লাস করে নাই, ঠিক মতো কোয়েশ্চেন করে নাই, ঠিক মতো বোঝার চেষ্টা করে নাই। ডেফিনেটলি অ্যামাজন বিজনেস ইজ নট ভেরি ইজি। এরকম না যে আমি চাইলেই কালকে $1 মিলিয়ন কামাই ফেলতে পারবো। ইটস নট লাইক দ্যাট। এটা একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে। এখন অনেকের কাছে জিনিসটা কঠিন লাগবে, কঠিন লাগলে পরে কি করতে হবে? সবার লার্নিং কার্ভ একরকম না। অনেকেই যে জিনিসটা 10 মিনিটে শিখবে, কারো কারো সেটা 1 ঘন্টা লাগতে পারে। তার মানে কি, তাকে সময় বেশি দিতে হবে, তাকে কোয়েশ্চেন বেশি করতে হবে, তাকে বুঝতে হবে। যেমন আজকের আমাদের ক্লাসটা হবে, এই ক্লাসটার পরে উইদিন 3 to 4 আওয়ার্সের মধ্যেই কিন্তু আমাদের এই রেকর্ডেড ভার্সনটা আমরা আপলোড করে দিব। সো যারা যারা লাইভ ক্লাসে কোয়েশ্চেন করছেন, বুঝছেন, ফাইন, বাট আপনাকে তো আবার দেখতে হবে ভিডিওটা। অ্যাটলিস্ট 2-3 বার আপনাকে ভিডিওটা দেখতে হবে, দেখে দেখে স্টেপগুলো ফলো করতে হবে। প্রবলেম হচ্ছে এই স্টেপগুলো ফলো 70% মানুষ করে না। এই জন্যই 70% মানুষ ফেইল করে। এবং এই প্রোগ্রাম শেষে আমি গ্যারান্টেড আমি আবার সার্ভে করব একটা, তখন আপনারা দেখবেন যে 30 জন বলবেন যে খুবই ভালো লাগছে, 30 জন বলবেন যে আমরা বুঝছি, এভরিথিং ইজ ফাইন, আবার দেখবেন যে 30 জন বলতেছে যে ভাই আমি কিছু বুঝতেই পারিনি। সো ইট ডিপেন্ডস, রাইট? বাট আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের একটা মজার বিষয় হচ্ছে যে আপনার এমন কোনো কিছু থাকবে না অ্যামাজন রিলেটেড যেটা আপনি বুঝবেন না বা যেটা আপনি জানবেন না। এটা আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটিস কি? টু মেক শিওর দ্য কমপ্লিট ট্রেনিং আন্ডারস্ট্যান্ডিং। মানে আমাদের এমনও কিছু ক্লাস হবে দেখবেন যেগুলোর ক্লাসের ডিউরেশন 4 ঘন্টা হবে। কেন? 2 ঘন্টা থাকবে মানুষের শুধু কোয়েশ্চেন থাকবে, আর 2 ঘন্টা থাকবে কন্টেন্ট, রাইট? সো এর পরেও বেসিক্যালি আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, রাইট? তারপরও কোয়েশ্চেন থাকতে পারে, উই উইল অ্যান্সার দ্যাট। বাট আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা প্লিজ কাইন্ডলি সবাই ক্লাসগুলাকে খুব সিরিয়াসলি নেবেন, রাইট? ইনশাল্লাহ ভাইয়া। খুব সিরিয়াসলি মানে খুবই সিরিয়াসলি নিতে হবে। অনেকে দেখা যাবে যে মানে ঘুরতে ঘুরতে, ইভেন আমি ইনফ্যাক্ট এখনই দেখলাম একজন হচ্ছে ঘরের বাইরে মানে জাস্ট অন করে ভিডিও লাইভ দেখতেছি। ইটস নট লাইক দ্যাট। আপনাকে সিরিয়াসলি এটার জন্য টাইম ডেডিকেট করে রাখতে হবে।
যে ওকে ঠিক আছে, আমি সপ্তাহে 8 থেকে 10 ঘন্টা আমি এইটা নিয়ে সময় দিব, এবং লাইভ ক্লাসটার সময় আমার ফোন সাইলেন্ট থাকবে, আমার কোনো ডিস্ট্রাকশন থাকবে না, আমি কমপ্লিটলি এখানে ফোকাস করব। ট্রাস্ট মি, যারা যারা আমি আজকে যে কথাগুলো বলতেছি, এই জিনিসগুলো আপনারা যখন ক্লাস শেষ হবে তারপরে আপনারা রিয়েলাইজ করবেন, বাট আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে এই জিনিসগুলা ঘটবে। সো এগুলা ঘটার আগে প্লিজ বি কেয়ারফুল। এবং যেহেতু আপনারা সবাই অনেক টাকা দিয়ে ট্রেনিং প্রোগ্রামটা করতেছেন, আই নো যে আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা করাই, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ, অ্যান্ড অল অফ ইউ হ্যাভ পেইড ফর ইট। সো আপনাদের আগ্রহের কমতি না, এটা আমি জানি, আপনারা শিখতে চান সেটাও আমি জানি, বাট প্রবলেম হচ্ছে কি অ্যাকশনটা না নিলে আপনার এই যে টাকাটা ইনভেস্ট করলেন আপনার স্কিলটা শেখার জন্য বা বিজনেসের জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য, হোয়াট এভার ইট ইজ, বাট আপনার পারপাসটা সার্ভ হবে না আনটিল অর আনলেস ইউ টেক অ্যাকশন অ্যান্ড ইউ আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। আমার মনে আছে যে আমার একজন স্টুডেন্ট ছিল, সে বেসিক্যালি 4টা খাতা বানাইছিল, তার হচ্ছে নোটস নিতে নিতে, শুধু নোটস নিছে 4টা খাতা নিয়ে। সো এইরকম সিরিয়াস মানুষ, এইরকম সিরিয়াস যদি হইতে পারেন, এভরিওয়ান উইল বিকাম সাকসেসফুল। আদারওয়াইজ সাকসেস ইজ মানে কি বলবো, একটা পাজল হয়ে থাকবে আপনাদের কাছে। 4 মাস পরে অনেকেই খুব বিরক্ত থাকবেন, অনেকেই বলবেন, চিন্তা করবেন যে হইলো না বা পারলাম না শিখতে। বাট এগেইন আমি আগেই বলে দিচ্ছি কিভাবে আপনারা সাকসেস পাইতে পারেন, বিকজ সাকসেসের 80% ইজ সাইকোলজিক্যাল, 20% ইজ মেকানিক্যাল। পৃথিবীতে কি নলেজের অভাব আছে? না মানে ভাই, অভাব আছে? সব না। জায়গায় আপনি নলেজ পাবেন, কিন্তু পৃথিবীতে সাকসেসফুল মানুষের অভাব আছে কেন? কারণ হচ্ছে এই নলেজটাকে মানুষ প্রপারলি ইউটিলাইজ করে না। প্রপারলি ইউটিলাইজ করার জন্য কি লাগে? অ্যাকশন। অ্যাকশন নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। আপনার মানে চিন্তা খুব, মানে অনেক কিছু ড্রিম দেখবো, বাট ওইটার জন্য আমি কাজ করব না, লাভ নাই। কাজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাকশনটা। সো আমি যদি অ্যাকশন নেই প্রপারলি, আই উইল গেট সাকসেস। আমি যদি অ্যাকশন না নিই, আই উইল নট বি সাকসেসফুল। ইনফ্যাক্ট অ্যাকশন নেওয়ার পরেও সবাই সাকসেসফুল হয় না, বিকজ ইটস আ বিজনেস। পৃথিবীতে মনে করেন যে 100 জন মানুষ ব্যবসা করতে নামছে, 100 জন মানুষের মধ্যে সাকসেসফুল হবে কতজন? আমার কথা মতো না। পৃথিবীর স্ট্যাটিস্টিক্স কি বলে? পৃথিবীর স্ট্যাটিস্টিক্স বলে 100টা স্টার্টআপের মধ্যে 90টা স্টার্টআপ ফেল করে। 90টা স্টার্টআপ ফেল করে, 5 থেকে 10% স্টার্টআপ সাকসেসফুল হয়। সো বিজনেসের জন্য এটাই স্ট্যান্ডার্ড, এটাই নর্মাল। তারপরেও আমাদেরকে এটা জেনেও আমাদেরকে কাজ করতে হবে টু গেট দ্য সাকসেস। এই জন্য ফেল করা খুব ইজি, ভেরি ইজি। কিছু করতে হবে না আপনাকে ফেল করার জন্য, মানে কিছুই করতে হবে না। ইউ ডোন্ট নিড এনি কন্ট্রিবিউশন, বাট ভালো করার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক আ লট। এবং আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি এখনই বলে দিচ্ছি কি হবে, বিকজ আই হ্যাভ ভেরি গুড এক্সপিরিয়েন্স অন দিস লাইভ ট্রেনিং অ্যান্ড এভরিথিং। আমি দেখছি, আমি অনেক হাজার হাজার মানুষ ট্রেনিং করছে আমাদের ট্রেনিং প্রোগ্রামের থ্রুতে, সো আমি জানি কি হয়। আই নো দ্য প্যাটার্ন। প্রোডাক্ট রিসার্চ এমন একটা জিনিস, যেমন ধরুন আমরা নেক্সট ক্লাসে দেখবো প্রোডাক্ট রিসার্চ, আমাদের প্রথম টপিকই হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। সো প্রোডাক্ট রিসার্চ টপিকটা আমি করাবো, প্লাস তানভীর করাবে, কম্বাইন্ড। সো প্রোডাক্ট রিসার্চে 10 ঘন্টা বা 15 ঘন্টা সময় স্পেন্ড করার পরে আপনি মাত্র বোঝা শুরু করবেন যে প্রোডাক্ট রিসার্চ কিভাবে করতে হয়। এরপরে অ্যানাদার 30 আওয়ার্স যখন আপনি স্পেন্ড করবেন, তারপর আপনি প্রোডাক্ট খুঁজে পাওয়া শুরু করবেন। সো আপনার মধ্যে একটা মেন্টাল লক থাকবে। আপনি দেখতেছেন প্রোডাক্ট, আপনি সব প্রোডাক্ট দেখবেন যে এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না। কেন? কারণ আপনি তখনও ঢুকতে পারেন নাই এটার ভেতরে, ইনসাইডে এখনো ঢুকতে পারেন নাই। সো আপনি যখন আরো ভিতরের দিকে ঢুকবেন, তারপরে আপনার ওই লকটা আনলক হবে, তারপরে আপনি প্রোডাক্ট পাওয়া শুরু করবেন, তারপরে আপনি দেখা শুরু করবেন। তার মানে কি? উই উইল বি ট্রেইনড। আমি যখন 30 ঘন্টা বা 40 ঘন্টা একটা জিনিস নিয়ে ফোকাস করবো, একটা জিনিস নিয়ে কাজ করব, মাই ব্রেন অ্যান্ড মাই আইজ উইল লার্ন হোয়াট টু সি, হাউ টু সি। এর আগ পর্যন্ত আমরা পারবো না। সো অনেকেই কি হবে যে 40 ঘন্টা সময় উইকলি দিবে এখানে, এই আমি জানি না কতজন এখানে আসে, বাট যদি থাকে, ট্রাস্ট মি, দে উইল বিকাম আনস্টপেবল। ভাই আমি তো আগের থেকে শুরু করে দিচ্ছি। না, বেস্ট অফ লাক, ভেরি গুড। এটা খুব সিরিয়াস হইতে হবে। অনেক মানে মানুষজন টাকা দিয়ে কেন করে না, যে দেখেন 100-200 জন টাকা দিচ্ছে, 150 জন আসছে, 50 জন আসে না আজকে ক্লাসে। সো দিস ইজ ইট। এবং এদের মধ্যে আবার অনেকে কালকে আমাদেরকে ফোন করে বলবে যে ভাই আমি তো ক্লাস করি না, আমাকে রিফান্ড দেন। সো এগুলো হচ্ছে যে
ইট ডাজন্ট ওয়ার্ক, মানে সাকসেসের রাস্তা অনেক দূর তাদের জন্য। বাট এনিওয়ে, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে শিখাইতে চাচ্ছি যে কিভাবে সাকসেসফুল হইতে হয়। ট্রেনিং প্রোগ্রাম করলেই যে আপনারা সাকসেসফুল হবেন, ইটস নট লাইক দ্যাট। ট্রেনিং প্রোগ্রামটাকে কিভাবে ইউটিলাইজ করবেন ফর ইউর সাকসেস, আপনি কিভাবে জিনিসটাকে আপনি স্টিয়ার করে নিয়ে যাবেন। মানে গাড়ির মধ্যে বসলেই তো আসলে গাড়ি চলবে না, আপনাকে এক্সেলারেটর চাপ দিতে হবে, আপনার ডান দিকে বাম দিকে খেয়াল করতে হবে, আপনাকে স্টিয়ারিং ঘুরাইতে হবে, হর্ন দিতে হবে। সো আ লট অফ থিংস ইনভলভড ইন ড্রাইভিং আ কার। সো এরকমই যে অনেক কিছু দেখতে হয়, বিজনেসটাও এরকম যে অনেক কিছু ফোকাস করে তারপরে আসলে ব্যবসাটা করতে হবে। সো আমি চাচ্ছি আপনাদেরকে সাকসেসফুল হবার যে স্টেপস গুলো, এই স্টেপস গুলো এক্সপ্লেইন করতে। ট্রেনিং প্রোগ্রামটা আমাদের যে আগামী 3 মাস বা 4 মাস ধরে যে ট্রেনিং প্রোগ্রামটা আমরা করব, এই ট্রেনিং প্রোগ্রামটাকে কিভাবে আপনি বেস্ট ইউজ করবেন। মানে সবাই তো দেখবে ভিডিওগুলো, বাট এই ভিডিওগুলো দেখার মধ্যেও কিন্তু প্যাটার্ন আছে, লার্নিং এরও একটা প্যাটার্ন আছে। একটা ভিডিও একজন একভাবে দেখবে, আরেকজন আরেকভাবে দেখবে। সো এই দুটো দেখার মধ্যেও ডিফারেন্স আছে। সো এই জিনিসগুলোও বেসিক্যালি আমরা শেখাবো আপনাদেরকে, সো দ্যাট আপনারা যেই ইনভেস্টমেন্টটা করছেন আপনাদের জন্য, এইটা আপনারা যেন বলতে পারেন যে এটা ছিল আমার লাইফের করা বেস্ট ট্রেনিং প্রোগ্রাম। বিকজ 4 মাস পরে আমি শিওর একজনও থাকবে না যে বলতে পারবে যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। এইটুকু আমি নিজে এবং এরিয়া 71 আপনাকে গ্যারান্টি দিবে যে এমন দেয়ার উইল বি নো সাচ সিচুয়েশনস যেটাকে আপনি বলতে পারবেন যে আমি এটা শিখি নাই, আমি এটা বুঝি না, বা আমি এটা জানি না। জাস্ট চ্যালেঞ্জটা কি হবে, কেউ কেউ বলবে যে ভাই আমি এটা করি নাই বা আমি এটা পারি না। এখন এই পারি না আসবে কোথা থেকে? করি নাই থেকে। কারণ সে এটা করে নাই, সে প্র্যাকটিস করে নাই, সে সময় দেয় নাই। এইটা থেকে শুধুমাত্র সম্ভব, এছাড়া আর সম্ভব না। ওকে, সো মাইন্ডসেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন একটা ট্রেনিং প্রোগ্রামে আপনি যদি বিশ্বাস না করেন, যেমন আপনি যদি শুরুতে বিশ্বাস না করেন যে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা করলে আপনি ভালো কিছু করতে পারবেন না, এটা যদি আপনি শুরুতে ধরে নেন, তাইলে ট্রাস্ট মি আপনার আসলে ভালো করতে পারবেন না। আপনাকে ট্রাস্ট করতে হবে। বিকজ এটা যদি আমাকে এক্সপ্লেন করতে হবে, আমাকে আরো অনেক কিছু এক্সপ্লেন করতে হবে, আমি হয়তো এত ইনডেপথ আর যেতে চাচ্ছি না। বিকজ এর সাথে ল অফ ভাইব্রেশনের ব্যাপার আছে, ফিজিক্স আছে, সায়েন্স আছে, অনেক কিছু আছে। মানুষের লাইফটা হচ্ছে একটা আসলে কি একটা ভাইব্রেশন। আপনি যদি বিশ্বাস করেন নিজেকে কোনো একটা জায়গাতে নিয়ে যেতে চান, আমরা অনেক সময় স্বপ্ন দেখি না, শুয়ে শুয়ে আমরা চিন্তা করি যে আমি এই জিনিসটা করবো, আমি ওই জিনিসটা করবো। সো এই জিনিসটা যত বেশি আপনার কাছে ট্রু হবে, আপনি যত বেশি ভেতর থেকে বিশ্বাস করবেন, পৃথিবী এবং এই নেচার আপনার জন্য ওইটা করে দিবে। দিস ইজ কল্ড ল অফ ভাইব্রেশন, ল অফ অ্যাট্রাকশন, অনেকভাবে এক্সপ্লেন করে এটাকে, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। যেমন ধরেন আমি একটা ছোট্ট এক্সাম্পল, আমি যদি এখন বলি যে আপনারা একটু চিন্তা করেন যে আপনারা সবাই হচ্ছে আমলকি খাইতেছেন অথবা টক কোনো কিছু খাইতেছেন, রাইট? কি হবে? আপনার জিহ্বাতে হালকা একটু চলে আসবে, একটু পানির মতো চলে আসবে, রাইট? আপনি যদি টক কোনো কিছু খাওয়ার কথা চিন্তা করেন, আসবে, রাইট? কেন আসবে? কারণ হচ্ছে আপনি যখন এটা চিন্তা করছেন, আপনি এটা বিশ্বাস করছেন যে আপনি এটা খেয়ে ফেলছেন। মানে এই পরিমাণ বিশ্বাস করছেন, বিকজ আপনারা সবাই অলরেডি কেউ না কেউ টক খায়, এই এক্সপিরিয়েন্সটা করছেন আগে থেকে। তার মানে আপনার ব্রেন জানে যে টক খাইলে কি হয়। আপনি কিন্তু খান নাই, বাট স্টিল আপনার ওই ফিলিংসটা কিন্তু আপনার ব্রেন আপনাকে দেওয়া শুরু করছে, রাইট? দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। আপনি যখন বিশ্বাস করেন, এই জিনিসটা আপনার সাথে ঘটে। আপনার বডি, নেচার এই জিনিসটা আপনার জন্য ইজি করে দেয়, আপনাকে নিয়ে যায়। এখন আমি যদি আপনাদের কাউকে বলি যে আপনারা কয়জন উঠতে পারবেন আকাশে, মানে ডানা ছাড়া আকাশে উঠতে পারবেন কয়জন? সবাই বলবেন যে ভাই পারবো না। কেন পারবো না? আপনারা কেন পারবো না এটা বলতেছেন কেন? বিকজ আপনারা এর আগে এটা কেউ এক্সপিরিয়েন্স করেন নাই। এক্সপিরিয়েন্স করেন নাই বলে আপনারা কেউ এটা বিশ্বাস করেন না ভেতর থেকে, রাইট? আমাদের ডিএনএ তে লেখা আছে, এটা প্রিন্টেড ডিএনএ তে। এই ইনফরমেশনটা ডিএনএ তে আছে যে আমরা কখনো উঠতে পারি না, উঠতে পারি নাই ইন দ্য পাস্ট। এই জন্য ব্রেন আপনাকে সিগন্যাল দিবে জন্য হোয়াট ইউ আর সেইং, আমাদের সাবকনশিয়াস মাইন্ড বলবে নো, হোয়াট ইউ আর থিঙ্কিং ইজ রং, এটা এভাবে হয় না, আপনি উঠতে পারবেন না। কিন্তু এই যে আমলকি তো আপনি খান নাই, বা টক জিনিসটা তো আপনি খান নাই, কিন্তু আপনি কেন ওই আপনার টকের ফিলিংসটা আসলো? বিকজ আপনার ডিএনএ তে এটা আছে। আপনার সাবকনশিয়াস মাইন্ড অলরেডি জানে যে এটা করলে কি হয়।
সো হিউম্যান সাইকোলজি এটা খুব ফ্যান্টাস্টিক একটা জিনিস, এটা নিয়ে আপনারা চাইলে একটু স্টাডি করতে পারেন। আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে যে হিউম্যান সাইকোলজি, আমার এটা খুব ভালো লাগে, বিকজ এইটা এমন সব প্রবলেমকে আনলক করে দেয় মানুষের, যেই প্রবলেমগুলো আসলে আপনি কোনো কিছুতে সলিউশন পাবেন না, রাইট? সো এটা খুব জটিল কিছু না, বাট ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট। আপনি যে জিনিসটা করবেন, আপনি ভেতর থেকে যদি বিশ্বাস করেন যে আপনি এটা করতে পারবেন, আপনি ওটাকে সলভ করে ফেলবেন, ওটা যত প্রবলেমই হোক। কিভাবে করবেন? হয়তো আপনার ঘুমই চলে যাবে, আপনার বডি আপনাকে উল্টা সাপোর্ট দিবে, আপনি 12 ঘন্টা কাজ করবেন, আপনার বডি টায়ার্ড হবে না, বিকজ আপনার বডি বিশ্বাস করে ফেলছে যে আপনি এটা করবেন। সো আপনার বডি যখন বিশ্বাস করে ফেলবে যে আপনি এটা করবেন, তখন আপনার বডি উল্টা আপনাকে সাপোর্ট দিবে। আপনার তখন আর ঘুম আসবে না, আপনার তখন আরো বেশি করে কাজ করতে ইচ্ছা করবে, আপনি তখন আরো বেশি করে চিন্তা করবেন। আপনার ব্রেইন এত পাওয়ারফুল একটা জিনিস, সে হয়তো কোনো একটা ডট খুঁজে বের করবে যেটা আপনাকে এই প্রবলেমটা সলভ করতে হেল্প করবে, রাইট? সো মাইন্ডসেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এনিথিং। আপনি সাকসেসের জন্য মাইন্ডসেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো বিলিভ করতে হবে যে আপনারা সবাই ভালো করবেন, এটা ভেতর থেকে বিশ্বাস থাকতে হবে যে আপনি ভালো করবেন, বিকজ আই ক্যান গ্যারান্টি ইচ অ্যান্ড এভরিওয়ান যে আপনাদের লার্নিং এর কোনো ঘাটতি থাকবে না এন্ড অফ দিস ট্রেনিং প্রোগ্রাম। মানে কোনো কোয়েশ্চেন থাকার কোনো সুযোগ নাই, বিকজ উই হ্যাভ বিন সেলিং অন অ্যামাজন ফর আ ডিকেড, সো উই নো হাউ ইট ওয়ার্কস। আমরা ইভেন এমনও আছে যে আমরা 3 মাসের মধ্যে $1.2 মিলিয়ন প্রোডাক্ট সেল করছি, এরকম রেকর্ডও আমাদের আছে। ইয়েস, আমরা এইগুলা খুব একটা বেশি শো অফ করি না, কারণ অনেকেই হচ্ছে যে জিনিসগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা বলে, যে জিনিসগুলো আমার ভালো লাগে না। মানে আই প্র্যাকটিস পজিটিভিটি, নেগেটিভ জিনিসপত্র আমার খুব অপছন্দ, আমি এই জন্য নেগেটিভ জিনিসগুলোর মধ্যে থাকি না। সো এই জন্য সবকিছু আমরা দেখাই না। সো বাট এটা হচ্ছে অ্যামাজনে আমাদের অনেকগুলো ফিচার হয়েছিলাম আমরা। আপনারা জানি না অনেকেই অ্যামাজন থেকে ইমেল পান কিনা, অনেকেই পান অনেকেই পান না, বাট এটা হচ্ছে 2020 সালে বা 21 সালে ফিচার হয়েছিল, রাইট? আমরা 2টা ব্র্যান্ডের জন্য ফিচার হয়েছিলাম। একটাতে আমাদের টোটাল সেল ছিল 1.2 মিলিয়ন ইন জাস্ট 3 মান্থস। আই ক্যান গ্যারান্টি যে বাংলাদেশে আমি দ্বিতীয় কোনো মানুষকে চিনি না যে 3 মাসে $1.2 মিলিয়ন প্রোডাক্ট প্রাইভেট লেভেল, আবার বলি ড্রপ শিপিং এ হইতে পারে, ড্রপ শিপিং এ আরো অনেক সেল হইতে পারে, কিন্তু প্রাইভেট লেভেলে 3 মাসে 1.2 মিলিয়ন ইজ নট আ জোক। কেউ যদি করতে পারে, আই উড লাভ টু টক টু হিম, আমি তার কাছ থেকে শিখতে চাই, রাইট? সো অ্যাচিভমেন্ট উই হ্যাভ ডান আ লট, এবং আমাদের অ্যামাজনের আমাদের অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট ম্যানেজারও আছে অ্যাসাইন্ড ফ্রম অ্যামাজন। সো আমরা যত লেভেল যাওয়া যায় পসিবল, ডেফিনেটলি আমাদের চেয়ে উপরে আরো অনেক লেভেল আছে, বাট আমার মনে হয় যে আমরা বাংলাদেশ থেকে যতটুকু করছি আরো অনেকটুকু যেতে হবে, এখনো ইটস নট ডান, আরো করব আমরা, বাট যতটুকু করছি উই হ্যাভ সিন আ লট। এবং আমার মনে আছে যে আমি হচ্ছে অ্যামাজনের একজন অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে এবং অ্যামাজনের একটা সিয়াটল টিমের একজনের সাথে আমার কথা হয়েছিল রাত 3:30টার সময়। মানে এই পরিমাণ ডেডিকেশন I have for my business. রাত 3:30টার সময় I had to do the meeting for আমাদের কত $250,000 বা এরকম একটা অ্যামাউন্ট আটকায় ছিল অ্যামাজনে, এটা নিয়ে কথা বলার জন্য আমাকে এই রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছে। সো সি লাইফে এরকম অনেক প্রবলেম দেখবেন, অনেক ইস্যুস দেখবেন, অনেক সময় মনে হবে যে আপনি রাস্তা হারাই ফেলছেন, আপনি আর আপনার সামনে যাওয়ার কোনো রাস্তা নাই, এটাও হবে, বাট তারপরও আপনাকে বিশ্বাস করতে হবে যে নো, ইট উইল বি ডান, ইট উইল বি সলভড, এটা করা যাবে। সো বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট আসি টাইমিং নিয়ে। আমাদের টাইমিংটা বেসিক্যালি সন্ধ্যার সময় হবে, বিকজ অনেকে আছে জব করে, অনেকে আছে দেশের বাইরে থেকে। আমি শিওর আমাদের এখানে দেশের বাইরে থেকে আছে অ্যাটলিস্ট 20 থেকে 30 জন বা তারও বেশি। সো আমাদের এই টাইমিংটা হচ্ছে সন্ধ্যা 7টার সময় বাংলাদেশ টাইম, শুক্রবার অথবা শনিবার, 2টা দিন আমরা হাতে রাখছি। কেন? বিকজ অনেক সময় দেখা যায় যে শুক্রবারে এঙ্গেজমেন্ট থেকে যায়, অনেক সময় কোনো একটা ইম্পর্টেন্ট কিছু থেকে যায়, যার কারণে আমরা তখন হচ্ছে শনিবারে করে ফেলি, অথবা শনিবারে কোনো ইম্পর্টেন্ট কোনো ইস্যুস থাকে সেটা আমরা শুক্রবারে করি। লাইক আমাদের কিন্তু আজকে চায়না থাকার কথা ছিল, রাইট? আজকে আমাদের চায়না থাকার কথা ছিল, সো আজকে কিন্তু আমরা হয়তো করতে পারতাম না, এটা রিশিডিউল করা লাগতো। বাট আমাদের সাথে চায়না যারা যাবে তাদের মধ্যে 3 জনের ভিসা হয়নি এখনো, সো ভিসা হয়নি আর এখনো, সো যার কারণে অনেকেই হচ্ছে 3 জন বা 4 জনের ভিসা এখনো হয়নি, সো এই জন্য আমরা ডেটটা রিশিডিউল করছি। সো আমরা যাচ্ছি কবে? 25 তারিখে যাবো ইনশাল্লাহ। সো দেখা যাচ্ছে যে 27 তারিখে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হয়তো আমরা চায়না থেকে নিতে হবে,
অথবা আমরা আগেও কিন্তু একটা ক্লাস নিয়ে যেতে পারি, আর একটু প্যারা ছাড়া থাকতো। এইখানে কিছু জিনিস আছে, আপনি ক্যারি অন করেন, আমি একটু বলবো আর কি আচ্ছা, সেগুলো নিয়ে। ওকে, ঠিক আছে। সো এটাই হচ্ছে টাইমিং, আর হচ্ছে টাইমিং কতক্ষণ, একটা ক্লাস কতক্ষণ হবে, এটা নিয়ে আমাদের কোনো ডেডলাইন নাই। যদি আপনাদের সবাইকে বোঝানোর জন্য আমাদের 5 ঘন্টা সময় দিতে হয় টানা ক্লাসে, উই উইল ডু দ্যাট ফর শিওর। আবার যদি 40 মিনিটের মধ্যে আপনারা সবাই বুঝে যান, দ্যাটস ফাইন, বাট লাস্ট কোয়েশ্চেন থাকা পর্যন্ত উই উইল বি দেয়ার টু অ্যান্সার অ্যান্ড হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড। যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, উই উইল বি দেয়ার। সো মানে ফিল গুড, ফিল অ্যাসিওর্ড যে আপনারা যে টাকা দিচ্ছেন, কেন এক্সপেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম, এটা আপনারাই পরে বলবেন যে এত টাকা দিয়ে ট্রেনিং করতেছি এই কারণে ঠিক ছিল এটা, রাইট? সো দেয়ার উইল বি, মানে একটা মানুষও যদি থাকে যে যিনি একটা জিনিস বুঝে নাই, তাকে আমরা ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিব যতক্ষণ পর্যন্ত সে বুঝবে না জিনিসটা। ওকে, একবার যদি না হয় 10 বার, উই উইল ডু দ্যাট। সো টাইমিং এর কোনো লিমিট নাই। এরকম না যে 1 ঘন্টায় আমি ক্লাস নিব, 2 ঘন্টায় ক্লাস নিব, নো, 5 ঘন্টা লাগলে 5 ঘন্টা, যতক্ষণ লাগবে ততক্ষণ। নেক্সট হচ্ছে যে আমাদের স্ট্রাকচার কি হবে। আমাদের উইকলি একটা করে ক্লাস হবে। অনেকে আমাকে রিকোয়েস্ট করবে এখন যে ভাই উইকলি 2টা ক্লাস নেওয়া যায় না, তাহলে আমরা একটু তাড়াতাড়ি শিখতে পারবো। বাট নো, আমি জানি যে উইকলি 2টা করে ক্লাস নিলে আপনারা ক্লাস প্রচুর করবেন, খুব ফ্রিকোয়েন্টলি করবেন, কিন্তু শিখতে পারবেন না। আপনাকে বাসায় প্রচুর সময় দিতে হবে। নিজেকে সময় না দিলে ক্লাস করে কোনো লাভ নাই। কারণ ওই যে বললাম যে পৃথিবীতে ইনফরমেশনের অভাব নাই, সব জায়গায় ইনফরমেশন অ্যাভেলেবল আছে, কিন্তু তারপর মানুষ ভালো করে না। কেন? কারণ তারা নিজেরা সময় দেন। সো বি সিরিয়াস, সময় বেশি করে দিতে হবে, এবং উইকলি মাত্র একটা করে ক্লাস হবে, এবং বাকি পুরা 6 দিন আপনারা নিজেরা ওই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। সো চাইলে আমি এটাকে 2 মাসের মধ্যে শেষ করে দিতে পারতাম ট্রেনিং প্রোগ্রামটাকে। কেন আমি 3 মাস? আমি 3 মাস সময় দিলে আমারই তো সময় বেশি যাচ্ছে, আমারই তো সময় 2 মাস বেশি দেওয়া লাগবে। বিকজ আমি চাই যে ট্রুলি আপনারা শিখেন, ভালো মতো শিখেন, প্রপারলি আপনারা শিখেন। টাইমিং নিয়ে আমি একটু হ্যাঁ, বলবো ছোট করে। শিওর। আচ্ছা, টাইমিং নিয়ে যেটা হচ্ছে, আসান ভাই তো বললোই সন্ধ্যা 7টায়। সো দেখা যাচ্ছে যে যেহেতু আপনারা সবাই একটা বিগ অ্যামাউন্ট পে করে এই ট্রেনিং প্রোগ্রামটা করতেছেন, সো রেসপন্সিবিলিটির এঙ্গেল থেকে সবাই যাতে বুঝতে পারে এই ব্যাপারটা এনশিওর করার দায়িত্ব আমাদের। সো এইখানে মোটামুটি অনেকজন থাকবেন যাদের কোনো নলেজ গ্যাদার করা বা ক্যাচ করার লেভেলটা এক একজনের এক এক রকম হবে। কেউ হয়তো আধা ঘন্টায় বুঝে যাবে, কেউ হয়তো তাও বুঝবে না, কেউ হয়তো দেখা যাবে খুব বিগিনার লেভেল থেকে শুরু করছে। যেমন আমি এখানে চ্যাট বক্সে অনেক কোশ্চেন দেখতেছি, যেমন ভাই অ্যাকাউন্টটা কিভাবে খুলবো, কেউ হয়তো অনেক কিছু বলতেছেন, অনেকে অ্যাডভান্সলি জানতেই পারেন, দ্যাটস নট এ বিগ ইস্যু। বাট সবাই যাতে বুঝতে পারে এইটা এনশিওর করার রেসপন্সিবিলিটিটা আমাদের। ইন দ্যাট কেস যেই জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস শুরু হবার নেক্সট উইদিন 15 মিনিটস পর্যন্ত আমাদের এই কি বলে জুম যে রিকোয়েস্টটা, ওয়েটিং রুম, এটা ওপেন থাকবে। 15 মিনিট পরে আমরা আর কোনো মানুষকে ইয়া করবো না আর কি, মানে এন্টার করাবো না এই মিটিং এ। আমাদের যেহেতু জুমেই ক্লাসগুলো হবে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল 15 মিনিট পরে, বা ধরেন কোনো একজন মানুষ বা কোনো একজন স্টুডেন্ট আধা ঘন্টা পর জয়েন করলো, সো এই আধা ঘন্টায় যেই যেই টপিক নিয়ে কথা বলা হয়েছিল উনি কিন্তু সেটা মিস করে গেছে, এবং ফর শিওর আমি যে উনি এটা আবার আমাকে আস্ক করবে। দেখা যাচ্ছে যে ক্লাসের শেষে বা যখন কিউএনএ সেশনটা থাকবে, প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে কিউএনএ থাকবে। সো এই সময়টাতে যেটা হবে, যিনি আগে জয়েন করছিল, যিনি পাঞ্চুয়াল ছিলেন, টাইম অন টাইমে জয়েন করছেন, উনি ওনার কোশ্চেনটার থেকে এইটা প্রায়োরিটিতে চলে আসবে। সো সবকিছু একটা মেসে পরিণত হবে। এই জন্য আমি আই রিপিট যে প্রত্যেকটা ক্লাস শুরু হবার 15 মিনিটের মধ্যে আপনাদেরকে জয়েন করতে হবে। এর পরে যে যদি আপনারা জয়েন করেন তাহলে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না, এবং ফর শিওর সবাই এই লাইভ যে রেকর্ডেড ভার্সনটা এটা আপনারা অলরেডি পেয়ে যাবেন। সো এইটা থেকে এইটা ভাবার কোনো কারণ নাই যে আধা ঘন্টা পরে জয়েন করছে এই জন্য আমাকে জয়েন করতে দিল না, আমি তাহলে কি করব। না, আপনি উইদিন 24 আওয়ার্স আপনি সেইটার লাইভ ভার্সনটা আপনি পাবেন। সো আপনি বিফোর দ্য নেক্সট ক্লাস আপনি ওইটা দেখে চলে আসলেন। সো এইটা খুব ক্রুশিয়াল, এটা আমি আবারও বলতেছি, কারণ আমরা এর আগে যতগুলো ট্রেনিং প্রোগ্রাম করিয়েছি এইরকম ইস্যুস চলে আসতো। তো পরবর্তীতে যেটা হয়, আমাকে অনেকেই বলবেন আমাদেরকে যে ভাই আমি না হয় কিচ্ছু জানি না, কিন্তু যারা একটু মানে একটু অ্যাডভান্সলি জানতো, তো তারা কিন্তু আমার যে কোশ্চেন করার বা অ্যান্সারটা নেওয়ার যে স্লটটা, এই জায়গাটাতে ভাগ বসায় ফেলছে। আমি সোজা বাংলা ভাষায় বলতেছি। তো এটা আমরা করতে পারবো না।
আমরা একদম যারা কিচ্ছু জানে না, একদম জিরো, যেমন একটা এক্সাম্পল দেই, এই ভিডিওতে এই মিটিং এ জয়েন করার আগে কিভাবে আপনার নামটা আপনি রিনেম করবেন, এইটা কিন্তু অলরেডি আমরা ইমেইলে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে আমরা মেইল করে ফেলছি। অনেকেই এটা নাই জানতে পারেন, যে এমনও মানুষ থাকতে পারে আজকেই জুমটা ইনস্টল করছেন, সো উনি কি আমাদের স্টুডেন্ট না, আমরা কি তাকে সময় দিব না? 100% সময় দিব। এই জন্যই আমরা এই পলিসিটা মেনটেন করব যে প্রত্যেকটা ক্লাস শুরু হবার 50 মিনিটসের মধ্যে আপনাদের সবাইকে জয়েন করতে হবে, এবং ক্লাসের কোনো আসলে এন্ডিং লিমিট নাই, আসান ভাই যেটা বললো, কারণ আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত ক্লাসটা চলবে। আর এখন যে কোশ্চেন গুলো আসতেছে, অবভিয়াসলি সবগুলোর অ্যান্সারই আসান ভাই আমি সহ দেওয়ার চেষ্টা করব। দ্যাটস ইট, প্লিজ আসান ভাই ক্যারি অন করেন, জাস্ট এতটুকুই বলার ছিল। ওকে, ভাইয়া একটু কথা ছিল আর কি, একটা প্রশ্ন ছিল। বলেন জি জি। বলেন। ভাইয়া যদি কোনো টেকনিক্যাল এরর হয় তাহলে আমরা ইনস্ট্যান্টলি মানে কোথায় কন্ট্যাক্ট করব জুম মিটিং চলাকালে? আমাদের আমাদের যখন ক্লাসগুলো হবে, লাইভ ক্লাসগুলো, আমাদের অলরেডি 4 জন স্ট্যান্ড বাই থাকে, ব্যাকএন্ড ব্যাকএন্ডে 4 জন স্ট্যান্ড বাই থাকে। সো যদি কোনো কিছু দরকার হয়, আমাদের ডিরেক্ট নাম্বারগুলো আছে না আপনাদের কাছে, যাদের কাছ থেকে আপনারা পে করে ট্রেনিং প্রোগ্রামটা এনরোল করছেন, জি, ডিরেক্টলি তারে কল করবেন, অথবা প্রত্যেকটা ক্লাসের সময় কল দিলে কখনোই ফোন ধরে না। ভাই সারাদিন, মানে বিষয় হচ্ছে যে তারা সারাদিনই কলের মধ্যে থাকে। আমাদের 500-700 কল এক একজনকে দিনে রিসিভ করা লাগে। সো এইটা বললে এভাবে আসলে হবে না। হ্যাঁ, সো কল ডেফিনেটলি ধরবে, বাট প্রচুর হয়তো। ভাইয়া আপনাদের হ্যাঁ, আপনাদের আমরা তো ধরেন যে কিছু আছে দেশের বাইরে থাকি, তো হ্যাঁ, এখানে আমরা কিভাবে কন্ট্যাক্ট করবো? এখানে তো হোয়াটসঅ্যাপে কথা বলা যাচ্ছে না, দেখা গেল বা না না অন্য ভাই, মানে আপনি যেভাবে বললেন যে কখনোই কল ধরে না, তাহলে এতগুলা মানুষ এখানে আসলো কিভাবে ভাইয়া? আমার কথা বলতেছি না, যে আমরা তো এতগুলা দেশের বাইরে মানুষ থেকে এখানে, কাজ করতেছি, 140 জন মানুষ এখানে জয়েন করলো কিভাবে? যদি 160 জন, কিভাবে যদি কল না ধরে তাইলে? কল ধরে আমরা না, বলতেছি কমিউনিকেট আমরা করলাম দেশের কিভাবে? বাইরে থাকি, তো দেখা দেশের গেল বাইরে যে থাকেন বলেই হয়তো প্রবলেমটা ফেস করছেন, এক্স্যাক্টলি এটাই। সো টাইমিংটা হয়তো ম্যাচ করে নাই, সো কল ধরে না, এটা এভাবে বললে হবে না। কল ধরে। আমার কল ধরছে, আমারে অনেক হেল্প করছে, আমার কল ধরছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই যে আমরা হয়তো মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারতেছি না, মানে এখন ভাই ফোন দেওয়া যায় না। টাইমিং এর ওই বিষয় থাকতে পারে, আমি জানি না আমাদের, বাট ভাইয়া আমি কোথায় জানি থাকে? যে দুবাই থাকেন। না, আমি হচ্ছে সৌদিতে থাকি ভাইয়া। 2 ঘন্টা ডিফারেন্স। সো আপনার ওইখানে 3 এখন ঘন্টা। মনে হয় আহ, কত 6টা 49 না 5টা 49 বাজে, রাইট? আচ্ছা মানে আসতে আমাদের ভাই, কাছে, ব্যাক আমাদের হচ্ছে কাছে ভাইয়া এখানে আপনার 8টা সৌদি বাজে। আরব, দুবাই, এইখানে এইসব জায়গায় হচ্ছে হোয়াটসঅ্যাপটা বেসিক্যালি আপনার চলে না। আমি রিসেন্টলি দুবাই হ্যাঁ, ট্যুর আমি করছি তো, একটা সলিউশন দিয়ে দেই, ওইখানে। সবাই যেহেতু আছেন জিনিসটা আমরা মিস না করি। জি আমরা জি ফর বাংলাদেশি পিপল একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে সবাই কল করবেন। ধরেন এট এ টাইম 3 জন যদি একসাথে কল করেন অবভিয়াসলি বিজি পাবেন। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, নাম্বার বিজি পাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যারা সৌদি কিংবা মিডল ইস্ট কিংবা অন্য বাইরের দেশের, তাদের জন্য আইদার হয়তো আমরা টেলিগ্রাম অথবা ইমো, যে কোনো একটা নাম্বার আমরা প্রোভাইড করবো। সো তিনটা এটাই অপশনই বলতে চাচ্ছি, ঠিক আছে। তিনটা অপশনই একটা থাকবে। গ্রুপ যদি করা যায় ভাইয়া তাহলে মনে হয় ইজি গ্রুপ হয় গ্রুপ করা ব্যাপারটা যাবে না, আপনার। গ্রুপ করা যাবে এটার এক্সপ্লেনেশনটা আমরা তাহলে আগেই দেই, কেন আমরা গ্রুপ করবো না। না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের অলরেডি একটা গ্রুপ আছে, আপনারা এই গ্রুপেই যাবেন, নাম্বার 1। নাম্বার 2, যে আপনারা এখন যদি গ্রুপে, মানে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করি, আমাদের বেসিক্যালি একটা গ্রুপ আছে যে গ্রুপে আমাদের সব স্টুডেন্টরা কানেক্টেড। সো আমরা যদি 2টা গ্রুপ করি, বেসিক্যালি আমরাও সময় দিতে পারবো না প্রপারলি, রাইট? এবং আপনাদেরও পরে ওই গ্রুপটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে যখন ট্রেনিং প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো তখন মানে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন, প্র্যাকটিক্যালি আপনার কাছে এটা মনে হতে পারে যে দরকার, বাট আসলে দরকার নাই। অনেস্টলি আসলে দরকার নাই, বিকজ ওই যে বললাম যে এখন পর্যন্ত আমরা যতগুলো মানুষকে ট্রেন করাইছি, আই হ্যাভ ভেরি গুড অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স যে কিভাবে করতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু বিলিভ ইন মি, ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। ওকে, কিন্তু ভাইয়া, ট্রেনিং এর বিষয়গুলো ডিসকাস করার জন্য তো একটা গ্রুপ থাকলে ভালো হতো না? ট্রেনিং এর কোন বিষয়গুলো? আমরা তো আমাদের লাইভ মধ্যে ডিসকাস করবো সবকিছু। উই উইল বি ডিসকাসিং এভরিথিং লাইভ। আপনি আজকে না, ক্লাস করছেন, এটা আজকে এটা ঠিক ইভেন আছে। জি জি আপনি আজকে বুঝতে কোয়েশ্চেন পেরেছি। করবেন। নাম্বার 2, আপনার যে কোয়েশ্চেনগুলো আপনি বাসায়, আপনি যখন হোমওয়ার্ক করবেন তখন আপনার আরো কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হবে, এই কোয়েশ্চেনগুলো আপনি আমাদেরকে নেক্সট ক্লাসে করবেন। নাম্বার 2, তারপরও যদি আপনাদের মনে হয় যে গ্রুপে একটা নেসেসিটি আছে, তখন প্রবলেমটা কোথায় হয় জানেন? যে এই যে কোয়েশ্চেনটা আপনি করবেন, এটা এটা গ্রুপে হবে। এটা হচ্ছে কি যে অনেক সময় এমন সিলি কোয়েশ্চেন, আমি বলতেছি না যে খারাপ, ইটস 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 ওকে, বাট অনেক সময় কিছু সিলি কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু অনেকে দিবে না, রাইট? এক্সিস্টিং যারা অলরেডি জানে এই জিনিসগুলো, তো দেখা যাবে যে আপনি তখন প্যারা খেয়ে যাবেন। সো এই কিন্তু জন্য কিন্তু হোমওয়ার্কের ক্ষেত্রে একটু ধরেন একটু হেল্প হয় আর কি, যে আমাদের
এখানে যারা আছেন, ক্লাসে যারা আছেন, এদের সাথে একটু কনসাল্ট আমরা একটা করার জন্য। ডিসকর্ডে একটা গ্রুপ ওপেন করে দিব বাট ডিসকর্ডে। বাট এই আমি জানতাম এটা এক্সপেক্টেড কোশ্চেন। গ্রুপটা ক্রিয়েট আমরাই করে দিব, আমরা লিংক দিয়ে দিব, আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন। বাট আমাদের এন্ড থেকে এই গ্রুপের মডারেশনে কেউ থাকবে না, এখানে আপনারা নিজেরা নিজেদের সাথে কানেক্টেড থাকবেন। কি কি কোশ্চেন আসবে আমি একটু না, বলি। জি জি, হ্যাঁ, গ্রুপ আমাকে গ্রুপ একটু করাটা just- আমি খুব জরুরি বলছি না, আমি বলছি না যে না ভাই, ধরেন let me finish, ধরেন আমি বলছি আমরা গ্রুপ করে দিচ্ছি, বাট মডারেশনটা আমাদের এন্ড থেকে থাকবে না। এবং 2-3টা কোশ্চেন কম্পালসারি গ্রুপে হবে। ফার্স্ট কোশ্চেন, ভাই নেক্সট ক্লাসটা কি হবে? ভাই এখন কি জুম লাইভটা স্টার্ট হয়েছে? ভাই আমি কি ঢুকবো? ভাই লাস্ট ক্লাসটা কি করছেন? সো এইরকম কোনো ধরনের কোশ্চেন যদি ওই গ্রুপে করেন, আমাদের এন্ড থেকে কেউ কোনো অ্যান্সার দিবে না, সমস্ত কিছু থ্রু ইমেইলে যাবে। আমাদের হেল্পলাইনের নাম্বার দেওয়া থাকবে, যেটা আমি একটু আগে বললাম। ওই গ্রুপটা শুধুমাত্র আপনারা নিজেদের সাথে নিজেদের পরিচয় হওয়ার জন্য, নিজেরা নিজেদেরকে যাতে হেল্প করতে পারেন, দ্যাটস ইট। সো আই হোপ আই হ্যাভ ক্লিয়ারড মাইসেলফ। হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, মানে আমি একটা বলতে চাইছিলাম, যেটা হচ্ছে যে গ্রুপ থাকলে এটা ভালো হতো যে আমরা এখানে যারা এই বেঁচে আছি পরিচিত হতে পারতাম, কখনো কোনো সমস্যা পড়লে তো আমরা তো আপনাদেরকে ডাইরেক্টলি পাবো না সবসময়, যে ডিসকাস হ্যাঁ করতে পারতাম আমরা। এইটার জন্য ভালো হইতো। এই এইটা পারপাসেই আমরা গ্রুপটা ক্রিয়েট করব, জাস্ট এই পারপাস। আচ্ছা হাসান ভাই, আরেকটা বিষয় হচ্ছে আপনার ওই যে আমি যে বলছিলাম এর আগে আপনাকে বলছিলাম যে নামাজের সময় মনে করেন যে কি মানে ক্লাস করার সময় অনেক সময় মনে করেন যে 8টা, আমাদের এখানে 8:15 নামাজ স্টার্ট হয় আর কি। আপনি বলছিলেন যে মানে নামাজের সময় আমরা ব্রেক দিব 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আমরা ব্রেক দিব। এটাই আর কি। হাসান ভাই, আসসালামু আলাইকুম। আমার একটা কথা আছে। এটা ডাইরেক্ট কি আপনার এশার নামাজের পরে ক্লাসটা নেওয়া যায় না? না, তখন আমাদের টাইম ডিলে হয়ে যাবে। রাত 8টার সময় যদি আমি ক্লাস স্টার্ট করি, আমার ক্লাস শেষ হবে 5 ঘন্টা, আমার রাত 1টা পর্যন্ত। আপনি থাকবেন না আমি থাকবো? জি, ঠিক হাসান আছে, ভাই, thank you. আসসালামু আমার আলাইকুম। একটু কথা ছিল। জি, আমার নাম হচ্ছে আম্মার বিন হালিম। আই হ্যাভ বিন স্টেইং ইন চায়না ফর অলমোস্ট 5 ইয়ার্স। ভাই আমার একটা প্রশ্ন আছে যে আমাদের যে প্রোডাক্ট টুলগুলো রয়েছে, যেমন হিলিয়াম 10 অর জাঙ্গল স্কাউট, এগুলা কি প্রিমিয়াম ভার্সন আমরা কি পাবো নাকি আমাদেরকে কিনতে হবে ভাই? আমরা তো প্রিমিয়াম ভার্সন, কোনো সফটওয়্যারের প্রিমিয়াম ভার্সন আমরা প্রোভাইড করব না, এবং উই ডোন্ট সাজেস্ট এনি টুল। প্রথম কথা হচ্ছে এটা কেন, এটা আমি আমার নেক্সট ক্লাসে বলবো যে টুল দিয়ে করাটা ঠিক না, বাট স্টিল ইউ ক্যান ইউজ টুলস। বাট টুলের উপর ডিপেন্ডেন্ট হইলে ট্রাস্ট মি ইউ উইল ফেল। কেন ফেল করবেন এটা আমি এক্সপ্লেন করব আমাদের প্রোডাক্ট রিসার্চ ক্লাসে। আপনার রেকর্ড ক্লাসে দেখছিলাম সবকিছু জানা দেখছেন আছে। রাইট? ওখানে সুন্দর করে আমি এক্সপ্লেন করছি, একদম ক্লিয়ার ভাবে বলা আছে। ভাই, আমার ক্লাস নিয়ে একটা কোশ্চেন আছে। জি। সেটা হচ্ছে যে আমরা ক্লাসের আগে যে ইমেলটা পাই জয়েন করার জন্য, এটা কি একটা দিন আগে ইমেল করা যায় কিনা বেসিক্যালি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আমরা একদিন কেন, আমরা 2 দিন আগেও করবো। আমি একটু আমি ব্যাকএন্ড বাইরে থাকি, আমার এখানে হয়তো বা রাত হয় যখন ওইখানে দিন হয়। ব্যাকএন্ডে কে আছেন? মুমিত আছেন আমাদের সাথে? মুমিত, মেহেদি, কেউ আছেন? জি ভাই, আমি আছি। ওকে, একটু নোট নেন যে আমরা 24 আওয়ার আগে 48 আওয়ার্স আগে একটা 48 আওয়ার্স আগে আমরা একটা মিল করলাম, আর হয়তো 24 আওয়ার্স মোহিত আগে ভাই ইজ একটা ভেরি email করলাম। হেল্পফুল পারসন। আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে খুব ইয়ে পেয়েছি, খুব দ্রুত রেসপন্স পেয়েছি। সো থ্যাংক ইউ মোহিত ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এরপর হচ্ছে যে আর কোনো কোয়েশ্চেনের তো শেষ নাই। কোয়েশ্চেন কোনটা অ্যান্সার করবো? আমার মনে হয় আসসালামু আলাইকুম ভাইয়া। টপিকের বাইরে কোশ্চেন আমরা আজকে ভাই অ্যান্সার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। জি ভাইয়া, আমি ইউকে থেকে বলছি আর কি। আমাকে বলা হয়েছিল যে শনিবার দিন ক্লাস হবে, তাই ওই অনুযায়ী মনে করেন আমি শনিবার দিন ক্লাস থেকে ছুটি নিছি। তো আপনি একটু আগে বলছিলেন যে ফ্রাইডে অথবা স্যাটারডে ক্লাসটা হবে। ক্লাসটা শুধু যদি শনিবার করা যেত তাহলে খুব সুবিধা হইতো। আমরা আসলে শনিবার করেই নিতে চাই। কেন অনেক সময় শুক্রবার কথাটা বললাম, কারণ হচ্ছে যেমন ধরেন যে আমার ফ্লাইট ছিল গতকালকে, বাই এনি চান্স ধরেন যে জি। ফ্লাইটটা আমার যদি আজকে থাকতো, তাহলে কি আমি আজকে নিতে পারতাম? পারতাম না। না আমি না পারতাম না। আমাকে তখন এটা রিশিডিউল করতে হতো শুক্রবার, বিকজ শুক্র শনি ছাড়া কিন্তু আমাদের কোনো স্লট নাই। আমরা ওয়ার্কিং ডেতে করাইতে পারবো না কাউকে, কারণ এখানে অনেকে আছে যারা জব করে। এখন ক্লাস কি প্রতি শুক্রবারে হবে এটা বলতে হচ্ছে নাকি? না না না, না না শুক্রবার অথবা শনিবার, শনিবারই আমাদের প্রিফার্ড ডেট। বাট অনেক সময় দুই একটা এক্সেপশনাল রিজনে আমরা এটা শুক্রবার নিতে পারি, বাট এটা গ্যারান্টেড না। শনিবারেই আমাদের প্রাইমারি ক্লাস শনিবারেই। বাট ওই যে বললাম যে অনেক সময় সিচুয়েশনস হয় না, মনে করেন যে ব্ল্যাক আউট হয়ে গেল, পুরো ঢাকা শহরের কারেন্ট চলে গেল শনিবারে, তাহলে কি আমরা কি পরের ক্লাসটা শুক্রবারে শিডিউল করবো না? এরকম আর কি, যে ইমার্জেন্সির জন্য শুক্রবারটা হাতে রাখা।
বাট শনিবারে আমাদের ক্লাসটা রেগুলার ক্লাস শনিবার করেই, বিকজ শুক্রবারে আমরাও তো আসলে চাই একদিন ছুটি নিতে। ঠিক আছে? ধন্যবাদ জি ভাই, ধন্যবাদ একটা বিষয় হচ্ছে ভাই, আপনার অনেকে যে হচ্ছে অ্যামাজন এফবিএ মানে 2024 সালের ডেট, মানে জি 24 সালে মানে 2024 সালে নাকি অ্যামাজন বিজনেস স্টার্ট করলে মানে অনেক মানে শুনলাম আর কি, মানে আপনার ডেড মানে অ্যামাজন এফবিএ ইজ ডেড ডেট, আপনি কি ডেট বলতেছেন? ডেট মৃত এই কথাটা বললেন? ডেট মানে মানে করা আর কি ইয়া আর কি, মানে এটা এটা যারা বলে তারা তারা পারে নাই, এই জন্য তারা বলে। যে এটার জন্য আর কি বলতেছে যে আসলে অনেকে অনেকে তো অনেক কিছু বলবে, অনেকে তো অনেক কিছু বলবে, অনেকে বলবে যে অ্যামাজনে, আপনি কি জানেন অনেকে বলে বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাকাউন্ট খোলা যায় না, টাকাও নেয়। এটা বলে যে বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাকাউন্ট খোলা যায় না। ভাই আমি তো 2012 সাল থেকে করতেছি, জি জি এটাও জি। বলে মানুষে। সো মানুষ কি বললো এটা এটা নিয়ে অ্যামাজনে কি মার্চ অন ডিমান্ড যে একটা আছে, ওইটা কি করা যাচ্ছে এখন বাংলাদেশে? না মার্চ অন ডিমান্ড এটা আসলে হয় না আমি মার্চের কথা আমি জানি না, বাট অ্যামাজন এফবিএ বিজনেস প্রাইভেট আচ্ছা, লেভেল করা যাচ্ছে, এটা করা যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ভাইয়া একটা প্রশ্ন ছিল 2024 নাকি বিজনেস করা সম্ভব না, এখন নাকি অনেক ইয়ে হয়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে অনেক, কম্পিটিশন তো থাকবেই, কম্পিটিশন কোন দিন ছিল না পৃথিবীতে? যে এটা তো বুঝতে উনি পারছি। তো শুরু থেকেই আচ্ছা ডিমোটিভেটেড, ভাইয়া, মানে ওনাকে ক্লাস বিষয়গুলো পার্সোনালি শেয়ার রিলেটেড করতে বলেন। বিষয়টা বোধহয় একটু ডিসকাস হলে ভালো শুনেন, হয়। মানে ইরেলিভেন্ট বিষয় নিয়ে বোধহয় আমরা অনেক বেশি চলে যাচ্ছি অন্যদিকে। রাইট, সরি এক্স্যাক্টলি। আর একটা সরি কোয়েশ্চেন ছিল আমার, আপনার মানে কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে আপনার, আমি একটা ইনফরমেশন জানতে পারলাম এটা নাকি অনেক সময় লাগে, আপনার প্র্যাকটিস 2-3 মাস 4 মাস অথবা কোন একটা না টার্ম আছে আর কি। না, লাগে না, এখন লাগে আমাদের না। এটাকে আগে থেকে করতে হবে কিনা, অথবা প্রথম কথা আপনার? হচ্ছে আপনার কোম্পানি ফরমেশনের প্রয়োজনই নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি হয়তো কোথাও থেকে শুনছেন যে আপনার এলএলসি করতে হবে, বাট এলএলসি প্রাইভেট লেভেলিং এ নাকি লাগে যারা এলএলসি আর কি, এটা যারা শুনছি। এলএলসি ব্যবসা করে তারা এলএলসি করানোর জন্য মানুষের এরকম ভয় দেখায় যে এলএলসি না করলে তোমার এই হবে সেই হবে। এটা হচ্ছে যারা এলএলসি করানোর জন্য টাকা নেয় তাদের এটা বিজনেস। সো আমি তো আমার আমার একটা অ্যাকাউন্ট 2012 সালে যেটা বানানো, সেটা আমার এখনো অ্যাক্টিভ, এবং এটা এখনো কোম্পানি অ্যাকাউন্ট না, এটা আমার নিজের নামে করা, এখনো 12 বছর হয়ে গেছে, ওকে আমার তো অ্যাকাউন্টের কিছু হইলো না। সো এটা অনেকেই বলবে অনেক কিছু, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কিন্তু হোলসেলিং করতে গেলে কি ভাই এলএলসি লাগে না? হোলসেল তো আমরা শিখবো প্রাইভেট লেভেল, না ড্রপশিপ আমি জাস্ট ওভারঅল একটা মানে ফ্যাক্ট বলতেছি আর কি। হোলসেল করতে গেলে মনে হয় লাগে। কেন লাগে? কারণ হচ্ছে তখন ইনভয়েসের ব্যাপার থাকে, ইনভয়েস তো তখন ইন্ডিভিজুয়াল নেমে নিয়ে লাভ নেই, কোম্পানির নামে হইতে হয়, অ্যাপ্রুভাল দিবে না নইলে। আচ্ছা ভাইয়া, আপনি করতে পারবেন। জি ভাইয়া একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো আমি আপনার 2014 থেকে মূলত অ্যামাজনের সাথে অ্যাসোসিয়েটস করি। তো আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে রিসেন্টলি, গত প্রায় 7 মাস আগে। সো এটা মানে কোনো প্রবলেম করবে কিনা? সেকশন 3 নাকি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে? অ্যাসোসিয়েট আচ্ছা, অ্যাসোসিয়েটস অ্যাফিলিয়েট। ওকে ওকে। জি প্রথম কথা হচ্ছে যে করে না, নরমালি করে না, বাট যেহেতু আপনার ওই অ্যাকাউন্টটা আগে সাসপেন্ড হয়ে গেছে, সো আপনি ডিফারেন্ট ইমেইল ইউজ করে আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন। দ্যাটস ইট। জি এবং এগুলো নিয়ে আমরা কথা বলবো, মানে আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকে অ্যাডভান্স কোনো টপিক নিয়ে কথা বলে লাভ নাই, বিকজ হচ্ছে যে এই কথাগুলো আসবে ক্লাসে। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা যেটা করতেছেন সবগুলাই ক্লাসে প্রত্যেকটার জন্য রেসপেক্টিভ যে ক্লাসগুলো সেই ক্লাসে চলে আসবে। এলএলসি বিষয়টা আসছে, তো আপনার নামের কথা বলছেন, তখন আমার শিওর, মাথায় এই কোয়েশ্চনটা না আসে। না না, শিওর শিওর, ডেফিনেটলি এলএলসির প্রয়োজন নাই। আচ্ছা আসসালামু আলাইকুম, আমার একটা ছোট পরামর্শ আছে, সেটা হচ্ছে যখন ক্লাস চলবে তখন মাইকগুলা আপনাদের দিকে বন্ধ রাখবেন। ক্লাস শেষে একটা আমরা প্রশ্ন করি, করার জন্য সময় তারপরে থাকবে, অনেকে আনমিউট করে ফেলে, কি করবো বলেন? প্রশ্ন আমি করার করি। এই সময়টাতে একসাথে প্রশ্ন করবে। এখন দেখেন মানে এমন হচ্ছে যে বেডরুমে যে যে যখন ইচ্ছে সেখানে ঢুকে যাচ্ছে, এই অবস্থা মতো একটা রাইট রাইট, বাট আসসালামু আলাইকুম বস, ফোর্স মিউট করে দিবেন, ফোর্স মিউট। হ্যাঁ, আমাদের ফোর্স মিউটই করা থাকে ভাই, মিটিং শুরু হওয়ার কোর্স সাথে মিউট করা থাকে, তারপর মানে ওই ক্লাসের শেষে ওই কোশ্চেনের সেশনেই আসলে শুধুমাত্র যেন কোশ্চেন করতে পারে, আদারওয়াইজ মানে ফ্লোটা কিন্তু হারায় যায়। যেমন আপনি ইম্পর্টেন্ট কথা বলছিলেন, হঠাৎ করে যদি কোশ্চেনটা শুরু হয়ে গেল না, আপনার কথাগুলোর কিন্তু ইয়েটা মানে নষ্ট হয়ে গেল, ফ্লোটা নষ্ট হয়ে যায় সবার ক্ষেত্রে এটা। সো আমার মনে হয় ওই কোশ্চেন সেশন, আজকে ওরিয়েন্টেশন ওকে আপনি একটু ছাড় দিতেন সম্ভবত, বাট ওই ক্লাসের শেষে যেন যখন কোশ্চেন ইয়ে থাকবে তখনই যেন মানে মিউট করার বা আনমিউট করার অপশন থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আনিস ভাই, হোপ ইউ আর ডুইং ভেরি গুড। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি, আমি আপনার কোশ্চেন আনসার করার আগে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে আনিস ভাই যেটা বললো আর কি, দিস ইজ ভেরি ট্রু। আমরা নেক্সট ক্লাস থেকে যেটা করব, যে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে আমাদের বলা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ আনমিউট করতে পারবে না। কোয়েশ্চেন গুলো আপনার থাকলে সাথে সাথে লিখে রাখবেন,
যখন আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার স্টার্ট হবে, কিউএ সেশনটা স্টার্ট করবো আমরা, ক্লাস শেষ, কারো কোয়েশ্চেন আছে কিনা তারপর ওইখান থেকে আমরা আবার স্টার্ট করবো। ওকে, তখন আনমিউট করে আমরা কথা বলবো। আর আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, ইটস লাইক নোয়িং ইচ আদার, জাস্ট একটা ওরিয়েন্টেশন। তো এই জন্য আমরা আজকে ইভেন র্যান্ডমলি কোয়েশ্চেন গুলো নিচ্ছি। যদিও আমার আরেকটু বাকি আছে, আমার ওরিয়েন্টেশন ক্লাসের স্পিচের আরেকটু বাকি আছে, বাট স্টিল হ্যাঁ। আপু আপনি কোয়েশ্চেন করতেছিলেন, বলেন। ভাই যেটা বলতেছিলাম যে আপনি বলতেছেন যে আপনার 1 উইক পর পর ক্লাস, তো ইন দ্যাট কেস আমরা যদি প্র্যাকটিস করতে থাকি, সো কোনো প্রবলেম হয় বা কোনো কিছু কোশ্চেন থাকে আপনার কাছে জানার আর কি, তো সেক্ষেত্রে কি আমি ইনস্ট্যান্ট কোনো কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো? এটা হচ্ছে আমরা যে গ্রুপ থাকবে, একটা গ্রুপে কোয়েশ্চেন করবেন, আমি শিওর কেউ না কেউ ওই কোয়েশ্চেনটার অ্যান্সার করবে, আর না করলে পরে আমাদের সাইড থেকে একজন আপনাকে অ্যান্সার করবে এটা। বাট আপনারা বলছেন যে আপনাকে ইনক্লুড থাকবেন না ওর মধ্যে, তো সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কানেক্ট? ইনভলভড মানে হচ্ছে যে গ্রুপটা আমাদের অফিসিয়াল গ্রুপ হবে না, সেটা দ্যাটস ইট। অফিসিয়াল গ্রুপ হবে না আমাদের, ওকে জি, কারণ আমাদের থ্যাংক ইউ। অফিসিয়াল গ্রুপ একটা আছে। কারণ এটা অফিসিয়াল গ্রুপ কেন করবো না, কারণ এটা করার পরে কিছুদিন পরে এই গ্রুপে তো আর কেউ থাকবে না, সবাই আমাদের অফিসিয়াল গ্রুপে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। তো তখন এই গ্রুপটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য আমরা অফিসিয়াল না, বাট আমরা ওইখানে থাকবো। বাট যেটা আমাদের মনে হবে যে অ্যান্সার করার দরকার আছে, ইটস ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, সেটাতে আমরা অ্যান্সার করবো। দ্যাটস গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই ওরিয়েন্টেশন আমি একটু বিষয় জানতে চাচ্ছিলাম, হয়তো নেক্সট টাইমে সুযোগটুকু পাবো না, সেটি হচ্ছে অনুমতি দিলে বলবো আর কি। জি জি শিওর, বলেন না। আচ্ছা, যেহেতু ওরিয়েন্টেশন, আমি জানতে চাচ্ছিলাম যে এখানে এবিএ তো অনেকেই আছে, অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জানেন। আমরা যারা এখানে একদম ভেরি বিগিনিং স্টেজে আছি, বেশ আশা নিয়েই বলতে গেলে এখানে এসেছি আপনার কাছ থেকে। আপনার বিষয় অনেক দিন ধরে ফলো করছিলাম। তো আমাদের ব্যাপারে যে একদম জিরো টু অ্যাডভান্স লেভেল আমরা পৌঁছতে ডেডিকেশন লেভেলটা সম্পর্কে তো জানলাম, শুনলাম কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন। তো আমাদের আরেকটু যদি আশা দিতেন, এবং কি লেভেলের আমাদের হার্ডওয়ার্ক দরকার এবং ইনভেস্টমেন্টেরও একটা ব্যাপার আছে, এ বিষয়ে যদি খুব ছোট করে একটু বলতেন। জি, আমি তো বললাম যে আমার আসলে আমি এখনো শেষ করিনি, আমার মাঝখানে কোয়েশ্চেন আসছিল, তো এই জন্য আমরা কোয়েশ্চেনের মধ্যে ঢুকে গেছি। বাট আমার এখনো শেষ হয়নি বলা, আমি এটা ইনক্লুড করব। সাকসেস কেস, ফেইল কেস, এই সব কিছু নিয়ে কথা বলবো, শুধু সাকসেস না, ফেইল সাকসেস দুটো নিয়ে কথা বলবো। ওকে, সো আই বিলিভ যে আর কারো কোয়েশ্চেন নাই বা থাকলেও ভাইয়া আমি একটা কথা বলতে পারি? জি শিওর। আচ্ছা, আমি আসলে অ্যামাজনে ক্লাউড কম্পিউটিং নিয়ে কিছু কাজ করেছি আর কি। ক্লাউডে কিভাবে মাইগ্রেশন গুলা করা হয় আর কি, একটা ওয়েবসাইট। অ্যামাজন এডব্লিউএস। হ্যাঁ, এডব্লিউএস, রাইট। মাল্টি ক্লাউড আর গুগল জিসিপির কাজগুলো আর কি শিখছি। কিন্তু এটা এফবিএ টা টোটালি আমার কাছে নিউ আর কি। এখন এই অ্যাকাউন্ট দিয়ে কি সেম ভাবে কি করতে হবে, নাকি নিউ অ্যাকাউন্ট খুলে? অ্যামাজন এডব্লিউএস একটা ডিফারেন্ট জিনিস, অ্যামাজন সেলার সেন্ট্রাল বা অ্যামাজনে বিজনেস করা এটা ডিফারেন্ট জিনিস, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। ইমেল অ্যাড্রেস আপনি সেম রাখতে পারেন, বাট আমি সাজেস্ট করব সেম না রাখা, দুইটা আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস রাখা, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। এবং আপনি যে কোয়েশ্চেনটা করলেন এটা বেসিক্যালি আপনি হচ্ছে যে মানে আরেকটু যখন সামনের দিকে আগাবেন তখন আপনি অনেক কিছু ক্লিয়ার হবেন। এখনো আপনি যেহেতু অনেক কিছু জানেন না, যার কারণে আপনি এখনো কনফিউজড, বাট সবকিছু আমরা দেখাবো, এভরিথিং। যেটা বললাম যে এমন কোনো মানুষ থাকবে না যে বলতে পারবে যে ভাই আমি এই জিনিসটা জানি না বা এই জিনিসটা আমি বুঝি নাই। সো এই ঘটনাটা ঘটবে না। এটা যদি না ঘটে তার মানে আপনারা সবাই সবকিছু পারবেন ইনশাআল্লাহ, বাট আজকেই হয়তো পারবেন না, 3 মাস পরে আপনারা সব ওই জায়গায় থাকবেন। আমি একটা বিষয়ে জাস্ট জানতে চাচ্ছিলাম, যদি অনুমতি দেন। আহসান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আহসান ভাই, আমার কোশ্চেনটা ছিল, সরি আমার গলাটা ভাঙা। না না, ইটস ওকে। আপনাদের দুজনকে সুস্বাগত, এবং সবাই যারা আছেন ক্লাসমেট আপনাদেরকে ধন্যবাদ। গুড ইভিনিং। আপনার কাছে কোশ্চেনটা ছিল এরকম যে আমাদের ক্লাস চলাকালীন সময়ে সবাইকে একটু রিকোয়েস্ট করব, কোয়ালিটি কোশ্চেন করবেন, রিপিটেটিভ কোনো কোশ্চেন করবেন না, তাহলে আমাদের সময়টা নষ্ট হবে। এবং যারা থাকবেন মেন্টর তাদের মানে মানে এই যে মেন্টালি যে একটা গেইম থাকবে বা শিখাবে ক্লাস, সেগুলো কিন্তু তারা ভুলে যাবেন বা এংরি বা অ্যানোয়িংটা হবে। দুই হচ্ছে এই ক্লাসের ভিতরে আপনারা কোনো প্রকার কি পিডিএফ কপি দিবেন যেটা আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে? এটাই কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ জিনিসটাকে সুন্দর করে বলার জন্য। এটা আমি যদি বলতাম তাহলে এবার অনেকেই একটু মন খারাপ করতো, বিকজ অনেকেই আমাকে বা আমাদেরকে অনেক ভালোবাসে। সো এই জন্য আমি অনেক সময় অনেক কথা বলতে যেও বলতে পারি না, অনেকেই কষ্ট পায়। বাট দিস ইজ অলসো ট্রু যে মানে যদি আমরা একটু কোয়ালিটি কোয়েশ্চেন করি, যে কোয়েশ্চেনটা ধরেন যে গুগলে সার্চ করলে যে জিনিসটা পাওয়া যায়, এই জিনিসটা কোয়েশ্চেনটা না করাটা বেটার। কি কারণে?
আহ, দেখা যাচ্ছে যে আমরা আসলে অনেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাই। যেমন ধরেন যে একটা কোয়েশ্চেন আসছে যে রেকর্ডেড ক্লাসটা কিভাবে পেতে পারি। এই যে কোয়েশ্চেনটা, ইটস এ গুড কোয়েশ্চেন, বাট বিষয় হচ্ছে যে দেখেন আপনি যেহেতু ইউ পেইড a lot of money to be in this training program, so definitely আপনি কোনো না কোনো ভাবে আপনার কাছে ইনফরমেশন যাবে যে কিভাবে আপনি রেকর্ডেড ক্লাসটা পাবেন, আপনার কাছে ইমেইলেই চলে যাবে। তো এই কোয়েশ্চেনটা করে কি হচ্ছে যে আমি হয়তো আমার ডিস্ট্রাকশন ক্রিয়েট হবে যে এটা তো কোনো কোয়েশ্চেন না, বিকজ আপনি তো ডেফিনেটলি আপনাকে ইমেল করে দেওয়া হবে লিঙ্ক কিভাবে পাবেন এভরিথিং। যেমন আজকে আপনি যেভাবে জয়েন করছেন, প্রত্যেকদিনই আপনাদেরকে ক্লাসের পরে রেকর্ডেডের জন্য ইমেল করে দেওয়া হবে যে আপনি কিভাবে পাবেন, ড্যাশবোর্ডের অ্যাক্সেস এভরিথিং পাবেন। আর তারপরেও যদি না পান, আমাদের কাস্টমার কেয়ার আছে, আমাদের সাপোর্ট টিম আছে, আমাদের ফেসবুক মানে একটা পেজ আছে, ওইখানে কোয়েশ্চেন করতে পারবেন, নেক্সট ক্লাসে জয়েন করতে পারবেন। সো ইউ হ্যাভ আ লট অফ অপশনস। সো কোয়েশ্চেনগুলো যদি আমরা একটু করি, ইটস গুড। আর হচ্ছে ভাইয়ার পরের ইয়াটা কি ছিল, কোনটা? কন্টেন্টটা কোয়েশ্চেনের দুইটা পার্ট ছিল, ফার্স্টের পার্ট ছিল এটা, সেকেন্ড পার্টটা যেন কি ছিল পিডিএফ ফাইল দেওয়া হবে কিনা পিডিএফ ফাইল এক্স্যাক্টলি দেওয়া হবে নিড বেসিসে। যেমন ধরেন যে কোনো ক্লাসের জন্য বা কন্টেন্টের জন্য পিডিএফ দরকার হবে আপনার, আবার কোনো কন্টেন্টের জন্য পিডিএফ দরকার হবে না। যেটার জন্য দরকার হবে সেটার জন্য পিডিএফ আমরা দিয়ে দিব, আর যেটার জন্য দরকার হবে না সেটার জন্য তো নাই। ওনার কোশ্চেনটা ছিল যে হোমওয়ার্কের জন্য কোনো পিডিএফ থাকবে কিনা, যে এগুলো সুনির্দিষ্ট ভাবে প্র্যাকটিস করা যায়। এক্স্যাক্টলি থাকবে, এটা থাকবে, হোমওয়ার্কের কমপ্লিট ডিরেকশনটা দেওয়া থাকবে যে হোমওয়ার্কটা আপনি কিভাবে করবেন, কিভাবে আমার সাবমিট করবেন। একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে ক্লাসটা তো 2-3 ঘন্টার নিচে হবে বলে মনে হয় না এখন, জাস্ট আমি অ্যাজিউমিং। তো জি এখানে কি কোশ্চেনের যেটা সেগমেন্টেশন করা যায় কি, আপনি 1 ঘন্টার একটা ক্লাস নিলেন, যদি 3 ঘন্টা হয় তো 1 ঘন্টা পরে পরে কোশ্চেন সেশন রাখা যায় কিনা? না, এটা ডিপেন্ড করবে যে ক্লাস নিচ্ছে তার উপরে, রাইট? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ক্লাসটা এমন ভাবে নিব আপনাদের, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে এমন ভাবে ক্লাস নিব যে আপনার এগুলো নিয়ে চিন্তাই করতে হবে না, জাস্ট ফরগেট ইট। বিকজ ক্লাস শেষে মানে আমরা ক্লাস নিব, ক্লাস শেষে আপনার কোয়েশ্চেন থাকবে, এটা হওয়ার কোনো সুযোগ নাই, বিকজ আমরা খুব ক্লিন করে বুঝাই দিব, মানে এর চেয়ে ক্লিন আর হওয়া সম্ভব না। এরপরও যদি কোয়েশ্চেন থাকে, আই উইল হ্যান্ডেল দ্যাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ভাই ওকে আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, ব্যাপারটা হলো যে আমরা যেহেতু লাইভ প্রোগ্রামে এনরোল করেছি, তো আমাদের ব্যাচটা 2024-এ, তো ফেসবুকে এরকম একটা ভাইয়া যে বলছিল যে ডিসকর্ডে বা অন্যান্য জায়গায় সবার তো সব অ্যাকাউন্ট থাকে না, ফেসবুকটা সবার কাছে কমন অ্যাভেলেবেল থাকে। তো 2024 নামে যদি আপনার একটা গ্রুপ করা হতো, যেটা যা প্রথম কথা হচ্ছে 24-এর জন্য যারা ফেসবুকে আমি এনরোল আর কোনো গ্রুপ বানাবো না। ফেসবুকে আমি আর কোনো গ্রুপ বানাবো না। কেন? কারণ ফেসবুকে আমি গ্রুপ বানাইলে আমি পার্সোনালি আমার কাছে এত বেশি মেসেজ আসে যে আমার মাঝে মধ্যে ফেসবুক আমার শাটডাউন করে দিয়ে রাখা লাগে, মানে আমি ঢুকতে পারি না, এত কোয়েরি থাকে। ডিসকর্ডে করব, সবাই নোটিফিকেশন পাবে, সবাই দেখতে পাবে, ইটস গুড। ফেসবুকে অনেক সময় অনেকের কাছে রিচ হয় না, একটা কোয়েশ্চেন করলো অনেক সময় আমি নোটিফিকেশনই পাই না, রাইট? সো এই জন্য ফেসবুকে গ্রুপ ইজ নট প্রফেশনাল, আমরা ডিসকর্ডে করব। ডিসকর্ড ইজ ভেরি প্রফেশনাল। ডিসকর্ড বেসিক্যালি এই কারণে ইউজ করা হয়, এই যে হ্যাঁ, গ্রুপ লার্নিং, থ্যাংক ইউ গ্রুপ সো মাচ, স্টাডি। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা থাক, অনেক কোয়েশ্চেন জি কোয়েশ্চেন করে ফেলেন। জি ভাই, আমরা যারা নতুন এসেছি ভাই আসেন আমরা কোশ্চেন অফ করি। সো বেসিক না সরি ভাই, আপনাকে বলিনি, আপনি কোশ্চেনটা করেন, একজন ভাইয়া কমেন্ট করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা কোশ্চেন অফ করি, হাবিব ভাইয়ের কথা, বাকি কথাগুলো আছে শুনি। হ্যাঁ ভাই বলেন। বলেন। ভাই আমার প্রশ্নটা মনে একটু অ্যাডভান্স, বলেন। কিন্তু আমি সৌদি প্রবাসী, হুম আমার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্টস নাই, হুম এবং আমার মানে তারপরে ইউটিলিটি বিল, কোনো আপনি ক্রেডিট অ্যামাজন কার্ড নাই। অ্যাকাউন্ট কিভাবে করবেন? হ্যাঁ, কিভাবে করব? সেলার অ্যাকাউন্ট খোলার জন্য তো এই জিনিসগুলোর প্রয়োজন সেলার অ্যাকাউন্ট এখন। যখন আমরা ওপেন করব তখন এটা নিয়ে আমাদের ইনস্ট্রাকশন চলে আসবে, ডোন্ট ওয়ারি। আপনি জি আপনার অ্যাকাউন্ট ওপেন হবে, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, বাট ওই ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো। জি ভাই, ওকে আমি কোশ্চেন করছিলাম যে সেখানে এটা হচ্ছে আমরা অনেকেই একদম নিউ এই ব্যাপারটাতে, এই কোর্সটাতে। এখানে অনেকেই আছেন একটু অ্যাডভান্স কিছু জানেন। সো আমি পার্সোনালি রিকোয়েস্ট করব যে আমরা ভাইয়ার ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ আগালে ওই জিনিসগুলো অবশ্যই আসবে। সো আমরা ওই অ্যাডভান্স কোয়েশ্চেন গুলো আগেই না করে যেন একটু ভাইয়ার যে সেশনটা এটার জন্য ওয়েট করি, এবং তখন কোয়েশ্চেন গুলো বেটার হবে, তাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেটার হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা আপনারা যদি একটু বোঝেন, ইট উইল বি ভেরি গুড, বিকজ ওইটার জন্য প্রত্যেকটার জন্য ক্লাস আছে, রাইট? প্রোডাক্ট রিসার্চের জন্য ক্লাস। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন যে প্রোডাক্ট ভ্যালিডেশন কি,
আমি এখন প্রোডাক্ট ভ্যালিডেশন বোঝাইতেই পারবো না, কারণ এটা বোঝানোর জন্য আমার সময় লাগবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা প্রপারলি আমি যদি বোঝাইতে চাই। সো এই প্রত্যেকটা টপিকের জন্য ক্লাস থাকবে। সো ওই টপিকের ক্লাসে যদি আমরা ওই কোয়েশ্চেনগুলো করি, কি হবে, অ্যাকচুয়ালি টাইমটা ইউটিলাইজ হবে, রাইট? সো ওইটা যদি আগে করি তাহলে পরে কি হবে এখানে যে একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি জানি যে আপনি কোয়েশ্চেন করলে কখনো ফেলবেন না, বাট আমার কাছে মনে হয় যে আপনার ওই টপিকের জন্য আপনি একটু বলেই দিবেন, একটু মুখ বাঁকা করে, যে ভাইয়া এটা টপিক সামনে আছে, কাইন্ডলি আপনি একটু পরের টপিকে সেটা কোয়েশ্চেন করে। তো এটার জন্য রাইট বেটার হবে টাইম এবং এভরিথিং একটু আমরা ইউটিলাইজ করতে পারবো প্রপারলি। রাইট এক্স্যাক্টলি। বাট ওই যে বললাম যে অনেকেই আমাকে এত ভালোবাসে যে আমি যখন একটু অন্যভাবে বলি অনেকে খুব কষ্ট পায়, এই জন্য আমি মানে বলা ছেড়ে দিচ্ছি, কাউরে যা বলবে আমি ওইটা করি আর কি, যে ইউ আর রাইট। ভাই আচ্ছা আপনি টিচারদেরকে বোধহয় একটু একটু হার্ড আগে হতে হবে। বলছিলেন যে আপনার সেশনটা শেষ হয়নি, আপনি আরো কিছু বলবেন, আমার তো আরো সেটা অনেক যদি কিছু আসলে বলার আছে। বলতেন তাহলে সো আসান ভাই সত্যি শুরু কথা করেন, বলতে আমরা বাকি ওকে, আমরা তো সেশনে আমরা ফিরে এখন যাই। কোয়েশ্চেন না নিই, আপনাদের যে যার কোয়েশ্চেন আছে হোল্ড ইট ফর আ উইক, এবং যেই যে সেকশনে ইয়াগুলো থাকে সবগুলো। আচ্ছা, আর এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি আনসার করতে চাই, সেটা হচ্ছে শেয়ার অল দ্য টপিক অ্যান্ড শিডিউল। এটা হচ্ছে যে আপনারা নেক্সট ক্লাসের আগে ইমেইলে পেয়ে যাবেন সব আপনাদের আমাদের যে পুরো এক শিডিউলটা, কোন দিন কোন বারে কি ক্লাস হবে কোন টপিকের উপরে, এইটা নেক্সট ক্লাসের আগে আপনারা পেয়ে যাবেন। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, এই জন্য আজকে এটা আমরা এখনো পাঠাই নাই, আজকে ওরিয়েন্টেশনের পরে আমরা পাঠাবো এটাকে। বাট একজন হ্যান্ড রেজ করছে, আপনি আমার কথাটা শেষ হলে দেন আপনি বলবেন। সো আমরা কি করব যে আমরা সবকিছু রেডি করে দেন আমরা আপনাদেরকে এটা পাঠাই দিব, বাট সবকিছু প্রিপারেশন নেওয়া আছে, সবকিছু ডান করা আছে। সো কোনো কিছু নেই, টেনশন করার কোনো কিছু নেই, আপনারা সবকিছু পেয়ে যাবেন। আর আজকে কোনো ফর্মাল ক্লাস না, আজকে কোনো ফর্মাল ক্লাস নাই, বাট আমি মনে করি যে ওরিয়েন্টেশন ক্লাসও এটা একটা ক্লাস। কিভাবে আপনি শিখবেন, কিভাবে আপনি লার্ন করবেন, এই 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 প্রসেসটাও কিন্তু একটা কি বলবো ক্লাস, রাইট? সো এটাকে করার কোনো কারণ নাই যে ওকে আজকে ওরিয়েন্টেশন ক্লাস মানে আজকে শুধুমাত্র আমরা একটু গল্প করবো। নো, ইটস নট লাইক দ্যাট। আমি আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো আমার পরের যে কথাগুলো বলবো তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। ওই যে বললাম, ইনফরমেশন আপনি যখন ইচ্ছা তখনই খুঁজে পাবেন, কিন্তু এই ইনফরমেশন গুলো কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা যদি আপনি না জানেন, আপনার কাছে যত ইনফরমেশন থাকুক কোনো লাভ নেই। ওকে, সো ক্রেডিট কার্ড আবার আমরা আমরা আবার র্যাট রেসে পড়ে যাব। নো মোর কোয়েশ্চেন আনসার। সো হ্যাঁ, একজন কোয়েশ্চেন হাত তুলছিলেন, একটু বলে ফেলেন ছোট্ট করে। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। বলতে চাচ্ছি যে আমরা আজ প্রথম জয়েন করেছি, 161 জন, কোয়েশ্চেনের শেষ নেই। আপনি আমাদেরকে মিউট করে আপনার বাকি কাজটা সম্পন্ন করেন, বাকি কথাগুলো শেষ করেন দয়া করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে আপনার যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেন, আমাদের অলরেডি একজন এটার জন্য ডেডিকেটেড আছে যে আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ওখানে দিয়ে দিবে চ্যাট হ্যালো, বক্সে। এক্সকিউজ মি, জি, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছি কি আপনি যখন আপনার ক্লিয়ার ভয়েসটা শোনা যাচ্ছে না আমার ভয়েস শুনতে পাচ্ছেন না ক্লিয়ারলি? প্রপারলি, আপনি মানে একটু হেডফোন থাকলে মাইক থাকলে আমাদের ইজিয়ার হবে শুনতে, আর কারণ কেউ আপনার আছেন বাংলা শুনতে এমনি পাচ্ছেন খুব না? ফাস্ট। ইয়া ইয়া না না, ভয়েস ক্লিয়ার, ভয়েস ভাইয়া ক্লিয়ার। ভয়েস একদম ক্লিয়ার। আপনি একটু আপনি যদি এক মিনিট, ভয়েস আপনি তো যদি ক্লিয়ার। মাইক লাগাইলে আপনার ক্লিয়ার, কথা অল ক্লিয়ার। ক্লিয়ার হবে, মোর ক্লিয়ার হবে, কেন সবাই সব দিকে বলতেছে। ওকে ওকে, পারফেক্ট। আমি তো হচ্ছে তাহলে আমাদের জন্য নেক্সট ইজিয়ার ক্লাস হবে। থেকে আমাকে অ্যাকচুয়ালি আমি মানে আপনার অনেক কিছু ক্যাচ করতে পারতেছি না, আপনি তো ফাস্ট বলতেছেন, প্লাস একটু মাইক লাগাইলে আমার জন্য সুবিধা হবে, ওকে, বুঝছেন? এখন আপনাদের জাস্ট কনভারসেশন করতেছেন, যখন লেকচারে আসবেন তখন তো আমার জন্য অনেক ডিফিকাল্টি হয়ে যাবে। শিওর শিওর। অনেক সময় তো ইংলিশটাও অ্যাড করবেন, তাহলে মানে অনেকরা আছে যা বুঝতে কষ্ট, ওদের ইজিয়ার হবে। ওকে, দিস ইজ মাই শিওর সাজেশন। শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাজেশন, উই উইল ট্রাই টু ডু দ্যাট। আর হচ্ছে যে ইয়ার জন্য যেটা বললেন যে মাইকের জন্য, আমরা নেক্সট ক্লাসে আমি মাইক ইউজ করব, আমার কোনো প্রবলেম না, আমার সাইড থেকে আই এম ওকে টু ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ উইল এভার নিড। বাট তারপরও অনেক সময় দেখা যাবে যে আই উইল নট বি এবল টু মেক এভরিওয়ান হ্যাপি, বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট। অনেক সময় নেটের ইস্যুজের কারণে একটু হয়ে যায়, আবার অনেকের হচ্ছে অ্যাকসেন্টের কিছু ব্যাপার থাকে, বিকজ আমি জানি যে a lot of people are joining from outside, from USA, Canada, then Australia, a lot of places. So
তাদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও তো অনেক সময় থাকবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, সো উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প এভরিওয়ান। ওকে, সো এখন অ্যান্সার গুলো থ্যাংক ইউ। করে দিন, আমি আর কাউকে অ্যান্সার করবো না। ব্যাকএন্ডে মুমিত আছেন, একটু কাইন্ডলি ফোর্স মিউট করে রাখবেন। ওকে, সো থ্যাংক ইউ। সো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের হোমওয়ার্ক নিয়ে আমি ছিলাম, ওই পর্যন্ত আমরা আসছিলাম যে আমাদের উইকলি একটা করে ক্লাস হবে এবং হোমওয়ার্কটা দেওয়া থাকবে। সো হোমওয়ার্কের প্যাটার্নটা কি হবে? হোমওয়ার্কের প্যাটার্ন হচ্ছে, মনে করেন যে আমি প্রথম দিন শেখাচ্ছি হচ্ছে প্রোডাক্ট রিসার্চের ফার্স্ট পার্ট। প্রোডাক্ট রিসার্চের ফার্স্ট পার্ট হচ্ছে যে কিভাবে আমরা নিশ চয়েস করব বা নিশ সিলেকশন করব। সো এটা মনে করেন যে আমরা 1 ঘন্টা ধরে শিখলাম। 1 ঘন্টা ধরে শেখার পরে আমরা কি করব, আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিব যে আমি যে প্রসেসে দেখাইলাম এক্স্যাক্টলি সেম প্রসেসে আপনি 10টা নিশ বের করে আনেন। সো এইটার ক্লিয়ার ইনস্ট্রাকশন প্রত্যেকটা ক্লাসে আমরা দিয়ে দেবো, আপনার হোমওয়ার্কটা কি, আপনার কাজটা কি। সো আপনি নেক্সট ক্লাসে আসার আগে আপনি এই কমপ্লিট জিনিসটা করে আসবেন। যদি করে আসতে পারেন ইটস গুড, যদি করে আসতে না পারেন আপনার লার্নিং এ আপনি সেকেন্ড ক্লাসে অনেক কিছু ধরতে পারবেন না, রাইট? সো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যে প্লিজ কমপ্লিট ইউর হোমওয়ার্ক এভরি ক্লাস। অনেক সময় আমি এটাও আগেই বলে দিচ্ছি, এটা যেটা হবে যে 70% মানুষ কমপ্লিট করবে না হোমওয়ার্ক। মার্ক মাই ওয়ার্ড এগেইন, আবার বলতেছি 70% মানুষ হোমওয়ার্ক করে না, এটা আমার এক্সপিরিয়েন্স, বাট এবার চেঞ্জ হইতেই পারে, এন্ড আই ওয়ান্ট টু সি দ্য চেঞ্জ। সো যদি করেন আপনাদের জন্য অনেক বেনিফিটস আছে। কি বেনিফিটস? সেকেন্ড ক্লাসে আমি যেটা বলবো আপনি ধরতেই পারবেন না, ট্রাস্ট মি। আমি বলতেছি যে আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট ভেরি ইজি ফর এভরিওয়ান, বাট ইউ হ্যাভ টু হেল্প ইউরসেলফ অ্যাজ ওয়েল। আপনি নিজেকে কিভাবে হেল্প করবেন? ইউ হ্যাভ টু ডু এক্স্যাক্টলি হোয়াট আই সে। আমি আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি, follow the instruction, you will do very good. If you don't, you will do miserably bad, and that's not my responsibility. My responsibility is to help you কিভাবে আপনি জিনিসটা শিখবেন, বাট হোমওয়ার্কটা তো আমি আপনার আসলে করে দিয়ে আসতে পারবো না। তারপরও আমি আবারও বলতেছি, আপনারা দেখবেন যে 70% মানুষ তারপরও করেন, এই যে আমি বলে দিচ্ছি তারপরও করবেন। সো যারা করবে না তারা করবে না, বাট আপনারা যারা চান ভালো করতে, যারা আসলে শিখতে চান, প্লিজ ফলো এক্স্যাক্টলি হোয়াট আই সে, দেন দেখবেন যে লাইফ উইল বিকাম ভেরি ইজি। ইয়েস, কষ্ট হবে, আগামী 3-4 মাস সবকিছু ভুলে যান, টিভি দেখা, গান শোনা, ঘোরাঘুরি, ট্রাভেলিং, আই ডোন্ট নো আর কিছু আছে কিনা, সবকিছু ভুলে যে একটু সময় দেন নিজের জন্য, নেক্সট 3 months or 4 months, এটা আপনার লাইফের সবকিছু চেঞ্জ করে দিতে পারে, এভরিথিং। এবং আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমি যখন নিজে শিখছিলাম আমি এভাবেই শিখছি, রাইট? কিভাবে শিখছি? আমি একটা ইউনিভার্সিটির সেমিস্টার পুরো ড্রপ করছিলাম, 4 মাসের সেমিস্টার ড্রপ, 3 মাস বা 4 মাস ভুলে গেছি, একটা সেমিস্টার ড্রপ করে আমি শিখছিলাম। এবং আমি ঘুমানো এবং খাওয়া দাওয়া ছাড়া এবং আমার কাজ ছাড়া, স্টাডি ছাড়া আর কিচ্ছু করিনি, লিটারালি নাথিং। আই ওয়াজ লকড ইন এ রুম, লক না ওইভাবে লকড না আর কি, মানে আমি আর অন্য কিছু করিনি, ফোকাসটা আমার ফুল আমি এখানে দিছিলাম। অ্যান্ড আমার লাইফে এখন আমি যে জায়গায় আছি, এভরিথিং ওয়াজ ফর দ্যাট 3 months or 4 months। এবং 3 মাস পরে যখন আমাদের ট্রেনিং প্রোগ্রামটা শেষ হয়েছিল, আমি ট্রেনিং প্রোগ্রাম শেষ হয়েছে ততদিন আমার প্রোডাক্টও লঞ্চ হয়ে গেছে। আমি এরকম ওর সাথে আমি অ্যালাইন করছিলাম। এই জন্য আমি নিজে যখন এখন শেখাচ্ছি, আমি আপনাদেরকে এক্স্যাক্টলি ফর্মুলাটা বলে দিচ্ছি, দ্য ফর্মুলা অফ সাকসেস, কিভাবে আপনারা সাকসেসের ফর্মুলাটা পাবেন। ইনফরমেশন পাবেন, রেকর্ডিং পাবেন, বাট আমাদের সাথে যদি যেতে পারেন, দ্যাট উইল হেল্প ইউ enormously. So don't miss that. এরপর হচ্ছে হোমওয়ার্ক। আবার বলি, হোমওয়ার্ক আমরা যখন দিব তার আগেই আমরা এমন ভাবে হোমওয়ার্ক মানে ক্লাসটা নিব যে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকবে না, সেটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই। জাস্ট ওয়ারিড হবেন না। অনেকেই চিন্তা করতেছেন যে আচ্ছা এটা বুঝবো তো, এই জিনিসটা কত কঠিন হবে, এটা এরকম হবে, বাট ট্রাস্ট মি, আপনি না বুঝে আপনি মানে যেতে পারবেন না এখান থেকে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গেল থিং, এভরিথিং। সো কোনো কিছু নিয়ে টেনশন করবেন না, জাস্ট একটু কষ্ট করতে হবে, একটু কাজ বেশি করতে হবে, দ্যাটস ইট, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এরপর অনেকে জিজ্ঞাসা করতে পারে যে ভাই আমার কত সময় আসলে ধরে রাখা উচিত যে আমার প্রতিদিন সময় দিতে হবে? এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। কারো কারো ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা ইজ গুড এনাফ, কারো কারো ক্ষেত্রে 40 ঘন্টা ইজ নট ইভেন ইনাফ। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ফোকাসড, কতটুকু আপনি ওটার জন্য সময় দিচ্ছেন, রাইট? লার্নিং
ইজ আ কার্ভ। আপনি সাইকেল চালানো শেখার জন্য সময় লাগবে, আপনি গাড়ি চালানো শিখতে চান আপনার সময় লাগবে, আপনি কোনো কিছু বাজানো শিখতে চান আপনার সময় লাগবে, আপনি গান গাওয়া শিখতে চান আপনার সময় লাগবে। সো সবকিছুতেই বেসিক্যালি লার্নিং একটা প্রসেস আছে, লার্নিং এর একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে ইউ শুড স্টার্ট অ্যান্ড ইউ শুড নট স্টপ আনটিল ইউ ফিনিশ ইট। যেমন ধরেন যে আপনি একটা গল্পের বই পড়া শুরু করছেন বা আপনি একটা বই পড়া শুরু করছেন, আপনার মধ্যে যদি এই অভ্যাসটা থাকে যে 2 পেজ পড়ার পরে আপনি ওটার পরেরই না কোনোদিন, তাহলে পরে ট্রাস্ট মি ইটস এ ব্যাড প্যাটার্ন। এখনো সময় আছে, ফিক্স ইউরসেলফ। প্রতিদিন 2 পাতা করে পড়েন, সমস্যা নেই, কিন্তু একদিনে পুরো বই পড়তে যে একদিন পর টায়ার্ড হয়ে যাব, পরের দিন আর পড়বো না, দ্যাটস এ রং কনসেপ্ট, ভেরি ভেরি ব্যাড কনসেপ্ট। আপনি দরকার হলে অল্প কাজ করেন, বাট প্রতিদিন করেন। কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। আপনি একদিনে কতটুকু কাজ করলেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যদি একদিনে 10 ঘন্টা কাজ করেন, সেকেন্ড ডেতে আপনি 5 ঘন্টাও কাজ করতে পারবেন না, থার্ড ডেতে আপনি বার্ন আউট হয়ে যাবেন। সো লার্নিং এর প্রসেসটাও এক্স্যাক্টলি সেম। আপনি শুরু করবেন, শুরু করার পরে এরপরে হচ্ছে প্রতিদিন সময় দেন, যতটুকু সময় পারবেন প্রতিদিন সময় দেন। একদিন করবেন, 3 দিন করবেন না, ডোন্ট ডু দ্যাট। এরপর হচ্ছে হোয়াট শুড বি অ্যাভয়েডেড, আমরা কি কি জিনিস অ্যাভয়েড করব। ইয়েস, এটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলে নিই, নামাজের একটা ব্যাপার আছে। আপনাদের যাদের নামাজ পড়বেন প্লিজ তারা লিভ নিতে পারেন, আপনারা রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবেন ইভিনিং এ 3-4 ঘন্টার ভিতরে। বাট আমার যেহেতু আর 15-20 মিনিট সময় লাগবে, সো 15-20 মিনিট আমি শেষ করে দেন হচ্ছে যে আমি নামাজে যাবো বা আমি লিভ নিবো আর কি। ওকে, থ্যাংক ইউ। সো অ্যাভয়েড করবো কি কি? প্রথম জিনিস হচ্ছে যে আপনার লাইফস্টাইলে কিছু কিছু জিনিস চেঞ্জ করবেন। আপনারা বলতে পারেন যে ভাই আমার লাইফস্টাইল নিয়ে ইউ শুড নট বদার্ড। আমি বলবো যে আই শুড বি বদার্ড, বিকজ ইটস মাই রেসপন্সিবিলিটি টু হেল্প ইউ। সো আপনার লাইফস্টাইলও চেঞ্জ আনতে হবে। লাইক হচ্ছে যে ইউ হ্যাভ টু স্লিপ প্রপারলি, ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজ এভরি সিঙ্গেল ডে, রাইট? ইউ হ্যাভ টু ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার। অ্যান্ড নাম্বার 4, কোল্ড শাওয়ার। প্রতিদিন কোল্ড শাওয়ার করবেন, ঠান্ডা পানিতে গোসল করবেন, এবং যত ঠান্ডা পানি পারেন, বরফ মিশাইতে পারলে বরফ মিশান, না মিশাইতে পারলে অ্যাটলিস্ট ঠান্ডা পানিতে গোসল করেন প্রতিদিন 1 বার বা 2 বার। ওয়ার্কআউট করেন, এক্সারসাইজ করেন, তাহলে কি হবে? প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবেন, আপনি প্রচুর পরিমাণে ফোকাস থাকতে পারবেন। মানে আপনি বিশ্বাস করেন, আপনি যখন কাজ শুরু করবেন আপনি কাজ করতে পারবেন না, আপনি খুব বিরক্ত হয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, আপনি মেন্টালি স্ট্রেসড হয়ে যাবেন। বাট ওয়ার্কআউট আপনাকে এই জায়গাতে হেল্প করবে, আপনাকে লঙ্গার সময় ধরে ফোকাসটা ধরে রাখতে সাহায্য করবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য। বাট অনেকেই শুনবে না, আমি আবারও বলি, আই নো এভরিওয়ান উইল নট লিসেন টু মি। এবং যারা আমার ওয়ান অন মেন্টরশিপ প্রোগ্রাম করে, তাদের প্রথম 1 মাস তাদের কাজ থাকে লাইফস্টাইল চেঞ্জ করা, রুটিনের মধ্যে আসা, তারপর আমি তাদেরকে শেখাই, রাইট? সো এবং তার বেনিফিটস তারা আমাকে অনেক পরে বলে যে ভাই এটা না হইলে আমার এটা হইতো না। একটা ছোট্ট এক্সাম্পল বলে দিই, এর মধ্যে আপনাদের ভালো লাগবে। একজন আমার মেন্টরশিপ স্টুডেন্ট ছিল, যে আমাকে প্রথম দিন আমাকে বলছিল যে ভাই আমি ঘুমাইতে পারি না রাত্রেবেলা। ওকে, কেন ঘুমাইতে পারে না? ভাই আমার রাতে ঘুম আসে না। আমি বললাম ঠিক আছে, আমার মেন্টরশিপের প্রথম 4টা ক্লাসই থাকবে আপনাকে কিভাবে একটা রুটিনের মধ্যে নিয়ে আসা যায়। এটা হচ্ছে প্রথম কাজ আমার, বিকজ আমি সাইকোলজি এবং মেন্টাল সেটআপটাকে বেশি ট্রাস্ট করি। কারো মেন্টাল সেটআপ যদি রং থাকে, সে জীবনে কিছু করতে পারবে না। সো ট্রেনিং করার আগে আপনার মেন্টাল সেটআপটা ঠিক করতে হবে। সো তাকে আমি কাজ দিলাম যে আপনি প্রতিদিন আধা ঘন্টা থেকে 45 মিনিট দৌড়াবেন এবং ঠান্ডা পানিতে গোসল করবেন, এবং আমাকে আপনি রিপোর্ট করবেন এভরি সিঙ্গেল ডে যে আপনি আজকে কখন হাঁটছেন, কতক্ষণ হাঁটছেন, এবং অ্যাপস দিয়ে আমাকে রেকর্ড করে ওটা দেখাবেন। নাইকি, তারপর বিভিন্ন রকম অ্যাপস আছে, রানিং এর অ্যাপস আছে, ওই অ্যাপসগুলোতে রেকর্ড করা যায়। অনেকে আমার বলতেই পারে যে ভাই আমি আজকে 500 মিনিট হাঁটছি, বাট দেখা যাবে সে ঘুমাইতেছিল। সো এই জন্য তার কাজ কি ছিল যে আপনি অ্যাপসে রেকর্ড করবেন জিনিসটাকে, যে আপনি আসলে এখান থেকে এখানে দৌড়াইছেন। সো তারপরে আপনি আমাকে দেখাবেন। সো বিশ্বাস করেন, ঠিক 1 সপ্তাহ পরে আমি তাকে রাত 11টার সময় কোনো একটা কারণে মেসেজ দিয়েছিলাম, সে রিপ্লাই করে নাই। সে সকালবেলা আমারে মেসেজ ব্যাক করছে যে ভাই সরি, আমি এখন আর রাতের বেলা জেগে থাকতে পারি না, আমি 11টার আগে ঘুমাই যাই, মানে আমি আর জেগে থাকতে পারি না। তো যে মানুষটা রাত্রেবেলা 4 ঘন্টার বেশি ঘুমাইতে পারতো না,
সেই মানুষটার 7 দিনের মধ্যে এই চেঞ্জ আসছে যে সে এখন 11টার পর আর জেগে থাকতে পারে না। সো এটা কিভাবে সম্ভব হয়েছে? লাইফস্টাইল চেঞ্জ করার কারণে। এরপরে তার মধ্যে বিশ্বাসটা আসছে যে ইয়েস আই ক্যান ডু ইট। যে মানুষটা গত 5 বছর 10 বছর ধরে রাত্রেবেলা ঘুমাইতে পারে না, তাকে যদি আপনি হেল্প করতে পারেন যে সে কিভাবে ঘুমাইতে পারে, আপনি ইউনো এটার ইম্প্যাক্ট কিন্তু আসলে শুধুমাত্র ঘুমের সাথে কানেক্টেড না, এটার ইম্প্যাক্ট কানেক্টেড উইথ এভরিথিং। তার বিশ্বাস, বিলিফ সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন এই মানুষটা এখন ইউকেতে আছে আমি যতদূর জানি, লন্ডনে চলে গেছে মনে হয় গত 6-7 মাস আগে। এনিওয়ে, সো এটা হচ্ছে পার্ট অফ ইউর জার্নি, ইট শুড বি দ্য পার্ট অফ ইউর জার্নি। ওকে, আপনার লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে। তারপরে কি কি জিনিস অ্যাভয়েড করবেন, এই যেটা আমি বললাম যে অতিরিক্ত ঘোরাঘুরি বাদ দিতে হবে, সময় দিতে হবে। টিভি দেখা না, অনেকে আছে অবশ্য এখন আসলে টিভি আর কেউ দেখে না, সবাই ফেসবুক দেখে, সো ফেসবুক স্ক্রলিং কমাই দিতে হবে। এটা একটা ডিস্ট্রাকশন। আগামী 3-4 মাস লিমিট করে দেন ফেসবুক। এরপর হচ্ছে আমার কাছে জানতে চাইলো একজন যে ভাই আমাদেরকে একটু বলেন যে আসলে এমন কিছু যাতে করে আই বিকাম হোপফুল, ওকে, অথবা সাকসেস কেমন পাচ্ছে মানুষ। বা একজন আমার জিজ্ঞাসা করে ফেললো যে 2024 সালে আসলে অ্যামাজন ব্যবসা করা যায় কিনা, রাইট? সো 2024 সালে ব্যবসা করা যায় কিনা, এই জিনিসগুলো। সো দেখেন, মজার বিষয় হচ্ছে যে আমরা গত বছর 23শে ডিসেম্বরে একটা স্টুডেন্টের জন্য প্রোডাক্ট লঞ্চ, আমাদের একটা স্টুডেন্ট প্রোডাক্ট লঞ্চ করছিল। তার প্রোডাক্ট লঞ্চ করতে আমি জানি না আপনারা এই ভিডিওটা কতজন দেখছেন, আমার কেস স্টাডি মাঝে মধ্যে আমি শেয়ার করি, যদি অনেকে মনে করে যে এই জিনিসগুলো হচ্ছে যে ফেক, হ্যাঁ বাট এগুলো কিন্তু সত্যি ঘটনা। ওকে, সো উনি হচ্ছে ডিসেম্বর মাসে প্রোডাক্ট লঞ্চ করছিল এবং কতদিনের মধ্যে জানি 1 মাস বা 1.5 মাসের মধ্যে তার সবগুলো প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে। সো 2024 সালে সে যদি অ্যামাজনে ব্যবসা করা নাই যায়, তাহলে সে কিভাবে প্রোডাক্ট গুলা স্টক আউট করে ফেললো। এবং সে কিন্তু আমাদের লাইভ একটা আমাদের সেমিনার করছিলাম এখানে অফিসে, ওইখানে কিন্তু উনি আসছিল, উনি নিজে আসছিল এবং উনি সবার সাথে কথা বলছে ওই দিন। সো দেখেন, প্রত্যেকটা বিজনেসে হচ্ছে আসলে একটা হচ্ছে বিশ্বাস, 2 নম্বর হচ্ছে হার্ডওয়ার্ক, 3 নম্বর হচ্ছে যে রিজিকের মালিক কিন্তু আল্লাহ। ওকে, আপনার রিজিকে যদি না থাকে কোনো কিছু, আপনি যতই চেষ্টা করেন, যতই কাজ করেন, 24/7 কাজ করেন, লাভ নাই, ওটা আসবে না। ওকে, সো ওইটা আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে যে রিজিকে যদি আমার না থাকে, মানে দেখেন, টাকা বা ফেম বা অ্যাসেট এই জিনিসটা না আসলে ডিস্ট্রিবিউটেড সবার জন্য, এটা আসলে কোনো এফোর্ট ছাড়া আসা উচিত। ইয়েস, আপনি আপনার কাজটা করবেন, আপনি কাজ করবেন। অনেকে আছে না যে কাজ করতেছে তারপরও রেজাল্ট পাচ্ছে না, কাজ করতেছে তারপরও রেজাল্ট পাচ্ছে না। এখন এটা 2টা অ্যান্সার আছে, একটা হচ্ছে যে ওটা হয়তো আপনার রিজিকে নাই, অথবা নাম্বার 2, আপনি প্রপার ভাবে ট্রাই করেন নাই, আপনি ইনাফ ট্রাই করেন নাই। 2টা, আপনি আপনার 100% ট্রাই করার পরেও যদি না পান, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। বাট আপনার ওই যে তখন এটা কখন আসবে বিশ্বাসটা, যখন আপনি জানেন যে ইয়েস ইউ হ্যাভ ডান এভরিথিং, তখন আসবে, তার আগ পর্যন্ত আসবে না। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এটা একটা জিনিস। এরপর হচ্ছে যে আমরা নিজেরাও তো বিজনেস করি, আমাদের প্রচুর স্টুডেন্ট আছে। আপনারা যখন গ্রুপে ঢুকবেন, আমাদের প্রাইভেট গ্রুপটাতে, আপনারা দেখবেন প্রতিদিন অসংখ্য মানুষ তাদের সাকসেস কেস শেয়ার করতেছে। এরকম অনেক মানুষ আছে যারা প্রতি মাসে 10 থেকে 12,000 বা $15,000 শুধু কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করে অ্যামাজন সেলারদেরকে। অ্যামাজন সেলার আছে দুনিয়াতে কতগুলো জানেন তো? 10 মিলিয়ন, মোর দ্যান 10 মিলিয়ন। সো এই 10 মিলিয়ন অ্যামাজন সেলারের কিন্তু সাপোর্ট দরকার, সার্ভিস দরকার। এবং পৃথিবীতে আমার আই ডোন্ট নো যে 10,000 বা 20,000-এর বেশি মানুষ আছে বা এজেন্সি আছে। এখন 10 মিলিয়ন মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য কি 10,000 বা 15,000 মানুষ গুড এনাফ? আই ডোন্ট থিঙ্ক সো, রাইট? সো অনেক অপরচুনিটি আছে, বিজনেস করবেন, বিজনেসের অপরচুনিটি আছে। অ্যামাজন ইউএসএ ইজ ভেরি ডিফিকাল্ট নাওয়াডেজ, ভেরি কম্পিটিটিভ, বাট স্টিল এখানে প্রোডাক্ট পাওয়া যায়। বাট মানে আপনি যদি খুব ভালো মতো কাজ করেন, অনেক কিছু ইনসাইট বুঝতে পারেন, তাহলে পরে অ্যামাজন ইউএসএ আপনার জন্য কুড বি এ ভেরি গুড থিং। বাট অন্যান্য মার্কেট প্লেসও আছে, লাইক অ্যামাজন অস্ট্রেলিয়া, অ্যামাজন কানাডা, ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন। সো মার্কেট প্লেসের শেষ নাই, রাইট? সো
যারা বলে যে ভালো হয় না বা সাকসেসফুল হচ্ছে না, বা অনেকে বলছে অ্যামাজন ব্যবসা 2024 সালে করা যায় না, জিজ্ঞেস করেন তো তাদেরকে তারা কোথা থেকে শিখছে। অনেকে বলবে আমি ইউটিউব দেখে শিখে ফেলছি। ভাই ইউটিউব দেখে যদি শিখে ফেলা যাইতো তাহলে পরে ভালোই হইতো জিনিসটা। এবং আমরাও চাই যে মানুষ ইউটিউব দেখে শিখে ফেলুক, কিন্তু লাভ নাই, মানুষ পারবে না। কেন পারবে না? ওই কারণে মানুষ অ্যাকশন নেয় না। মানুষের লার্নিং এর জন্য একটা প্রসেস আছে, এই প্রসেসটা ফলো করতে হবে আপনাদেরকে। সো এইটার জন্যই বেসিক্যালি লাইভ ট্রেনিং প্রোগ্রামটা বা একটা ট্রেনিং প্রোগ্রাম করা খুব ইম্পর্টেন্ট, রাইট? বাংলাদেশে যে প্রবলেমগুলো ফেস করবে, ইউএস থেকে সেই মানুষগুলো সেম প্রবলেম ফেস করবে না, তাদের জন্য প্রবলেম ডিফারেন্ট। বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে যে জিনিসগুলো লাগে বা যে ব্যাপারগুলো আছে, এটা ইউএস এর জন্য ডিফারেন্ট। সো প্রত্যেকটা কান্ট্রির জন্য ব্যাপারগুলো ডিফারেন্ট। বা যে বলতেছে যে অ্যামাজনে ব্যবসা করা যায় না, সে হয়তো প্রোডাক্ট রিসার্চই ঠিক মতো করা শিখে নাই, রাইট? এরকম অনেক ব্যাপার আছে। বাট আসার কথা হচ্ছে 2020 সালের আগ পর্যন্ত আমেরিকাতে বায়ার ছিল, অনলাইন বায়ার ছিল 23%, এবং 2024 সালে জাস্ট 3 বছরের মধ্যে ইউএসএ তে অনলাইন কনজিউমার কত হয়েছে জানেন? 35%, 10% গ্রো করছে। এখন চিন্তা করেন যে 2024 সালে যেখানে আমেরিকাতে অনেক ফাস্ট, মানে অনেক অ্যাডভান্স একটা কান্ট্রি, রাইট? আমরা সবাই জানি ইউকে, জার্মানি, ইউএসএ, এগুলো ফার্স্ট কান্ট্রি, অনেক অ্যাডভান্সড টেকনোলজিক্যালি সব দিক দিয়ে। এখন এই কান্ট্রিগুলোতে যদি অনলাইনে 2024 সালে অনলাইনে মাত্র 35% মানুষ পারচেস করে, 2030 সালে কি ঘটনা ঘটতে পারে? একজন একটু কমেন্ট বক্সে বলে। অপরচুনিটি আছে না অপরচুনিটি নাই? জাস্ট কমেন্ট করবেন যে 2024 সালে যদি এটা হয়, 2030 সালে ঘটনাটা কি ঘটতে বলতে চাই, আমি কারেন্টলি কানাডাতে আছি এখন। সো আমি নিজেই অ্যামাজন এফবি এর একজন ক্লায়েন্ট। বেসিক্যালি হচ্ছে আমি নিজেই বাসার জন্য অনেক কিছু পারচেস করি, এবং আমার বাসায় আরো 2 জন আছে, সবাই পারচেস করে। সো আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বললাম ইট কুড বি গ্রো ইন বিটুইন 2 or 3 years. এক্স্যাক্টলি। সো এখনো কিন্তু অপরচুনিটি শুরুই হয় নাই। যারা বলতেছে যে অ্যামাজনে বিজনেস করা যায় না, তারা আসলে এই জিনিসটা জানেই না যে এই স্ট্যাটিস্টিক্সটা যেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, যে 2024 সালে এসে অনলি 35% আমেরিকান অনলাইনে পারচেস করে, এখনো তারা ব্রিক অ্যান্ড মর্টার শপে যায়। তাহলে 2030 সালে এটা হয়তো 40% হবে, সরি 50% হবে, বা 60% হবে, বা 65% হবে। মানে ইট উইল গ্রো, আপনার কনজিউমার আস্তে আস্তে বাড়বে। সো ওয়াই অন আর্থ কেউ বলবে যে 2024 সালে এসে অ্যামাজনে ব্যবসা করা যায় না, যেখানে অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স রিটেইল মার্কেটপ্লেস। এবং আরেকটা স্ট্যাটিস্টিক্স আপনারা জানেন কিনা আমি জানি না, করোনার মধ্যে যারা ইউএসএ তে আছে তারা বলতে পারবে, ইউএস বা কানাডাতে 2020-21 সালে করোনার মধ্যে প্রত্যেক $1 অনলাইনে স্পেন্ড হয়েছে, তার 50% বা 50 সেন্ট স্পেন্ড হয়েছে অ্যামাজন। আপনারা এটা কি জানেন? আমি শিওর অনেকেই জানেন না। এখন চিন্তা করেন আমেরিকার মতো কান্ট্রি, যেখানে অ্যামাজন অলমোস্ট কত বছর হয়েছে, 20 বছরের মতো হয়েছে, ফিজিক্যাল প্রোডাক্ট হয়েছে বড় জোর 12-15 বছর। সো মাত্র 12-15 বছরে অ্যামাজন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে $1 মানুষ যদি অনলাইনে স্পেন্ড করে, তার 50 সেন্ট স্পেন্ড করে অ্যামাজনে। তাহলে অ্যামাজনে কোনো কি সুযোগ আছে ইন ফিউচারে যে অ্যামাজনে মানুষ পারচেস করবে না? তার মানে যত কনজিউমার গ্রো করবে, অ্যামাজনে মানুষ কেনা বাড়বে। যতই আপনার নতুন নতুন প্ল্যাটফর্ম আসুক, অনেক নতুন নতুন প্ল্যাটফর্ম আসতেছে। কিছুদিন আগে আমি দেখলাম না, ডিএইচএল না কে জানি ই কমার্স স্টার্ট করতেছে, কোন একটা কুরিয়ার, আমি ভুলে গেছি। সো আরো অনেক প্ল্যাটফর্ম আসবে মার্কেটে, বাট টেমু আছে, ইয়েস, অনেকেই আসবে, বাট অ্যামাজনকে কেউ সরাইতে পারবে না। বিকজ অ্যামাজন ই কমার্স জিনিসটা পৃথিবীতে মানুষকে শিখাইছে অ্যামাজন। এটসি আছে, এটসি আপনি খুঁজে দেখেন, এটসির মার্কেট শেয়ার দেখেন, খুঁজে দেখেন। অ্যামাজনের কত ভাগ হবে আই ডোন্ট নো, বাট ইটস ভেরি স্মল। এটসি ইজ ভেরি স্মল, এখনো অনেক স্মল। এটসির 50% সেলারই অ্যামাজন। এটসি সব সেলার অ্যামাজনেও সেল করে। এবং এটসির ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজারের সাথে আমার মিটিং হয়েছিল ইন্ডিয়াতে, বিকজ আমি চাইছিলাম যে বাংলাদেশে এটসি আসুক, যাতে বাংলাদেশ থেকে মানুষ এটসিতে ব্যবসা করতে পারে। এখন কিন্তু করতে পারে না, অফিসিয়ালি করতে পারে না।
সো এটা নিয়ে আমার প্ল্যান ছিল যে আমি কিছু করব, বাট হয় নাই। শপিফাই তো একটা মার্কেট প্লেস না, শপিফাই একটা ওয়েবসাইট বানানোর জায়গা, একটা অটোমেটেড ওয়েবসাইট বানাবেন, ওইখানে মার্কেটিং করতে পারবেন। শপিফাই ইজ এ প্ল্যাটফর্ম, ইউ ক্যান সেল এনিথিং থ্রু শপিফাই, বাট শপিফাই কোনো মার্কেট প্লেস না। তারপরে এটাই আর কি, যে যারা বলতেছে অপরচুনিটি নাই বা যারা বলতেছে 2024 সালে অ্যামাজনে ব্যবসা করা যায় না, তারা জীবনে ব্যবসা করে নাই, জীবনে ব্যবসাতে সাকসেস পায় নাই, তারা এটা বলতেই পারে। সো আই ডোন্ট মাইন্ড। আমি সরি, আমি একটু ভাইয়া ধরেন আমার যে আমরা আইসক্রিম তো গলে গেছে, দেখা গেল যে আমার একটা কোশ্চেন ছিল, আমরা তো অনেকক্ষণ ওয়েট করে আমার ধরেন আইসক্রিমটা যে গলে গেছে। একদম যাই হোক, সো ওয়ালমার্ট আছে, ইয়েস ওয়ালমার্ট আছে, ওয়ালমার্টের ফিজিক্যাল স্টোরও আছে। আমি ইউএসএ যখন গেছিলাম ওয়ালমার্টে আমি গেছিলাম, ওদের ওখানে প্রাইস গুলো অনেক কম, অনেক রিজনেবল। কিন্তু অ্যামাজনের মজাটা হচ্ছে কোথায় জানেন? অ্যামাজনের মজা হচ্ছে ব্র্যান্ডে। মানুষ অ্যামাজন থেকে কেন কিনে? বিকজ পিপল বিলিভ অ্যামাজন। যারা অ্যামাজনে সেল করে তাদেরকেও মানুষ বিশ্বাস করে, অ্যামাজনে যারা অ্যামাজনকেও বিশ্বাস করে, প্লাস অ্যামাজনে যারা সেল করে তাদেরকেও বিশ্বাস করে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ওকে, সো সেল করা যায়, মানুষ সেল করতেছে। আমাদের প্রচুর ট্রেনিং, মানে আমাদের বহুত মানে মেম্বার্স আছে ট্রেনিং প্রোগ্রাম যারা করছে, আমরা দেখছি যে এভরিওয়ান ইজ, যারা অ্যাকশন নিচ্ছে না তাদের কথা বাদ, বা যারা চেষ্টা করছে এভরিওয়ান ইজ ডুইং ভেরি গুড। এমনও রেকর্ড আছে যে আমি একজনকে চিনি যে গত বছর 2 বছর আগে $250,000 ইউএসএ তে ট্যাক্স দিছে। ওকে, সো ইম্পর্টেন্ট হচ্ছে কাজ করা। হাত তুলে হ্যান্ড রেজ করে লাভ নাই, সব কোয়েশ্চেন যাবে ইয়াতে, আমি আর কোনো অ্যান্সার করবো না, চ্যাটে ইয়া করেন, অ্যান্সার পেয়ে যাবেন। সো অ্যামাজনের বায়ার প্রোটেকশন ইজ ভেরি স্ট্রং, ইয়েস ভেরি স্ট্রং। এই জন্যই বেসিক্যালি অ্যামাজনে দেখেন সেলারদেরকে কিন্তু গুনে না অ্যামাজন। আপনি আজকে ইলিগাল কোনো কিছু করবেন, অ্যামাজনের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করবেন, অ্যামাজন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, নো ম্যাটার হু ইউ আর। ওকে, একটা কিছু করবেন, টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করবেন, অ্যামাজন হচ্ছে আপনাকে সাসপেন্ড করে দিবে। কিন্তু বায়ারকে কখনোই অ্যামাজন করবে না। ওকে, বায়ার ইজ অলওয়েজ, বায়ার যা বলবে তাই। ওকে, ইভেন সেলারদেরকেও, মানে ধরেন যে একটা বায়ার একটা ক্লেম করছে, A to Z ক্লেম, সেলার ওইটা, মানে সেলার রাইট করুক আর রং করুক, সেলারের অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করে বায়ারকে দিয়ে দিবে। এখন সেলার যদি বলে যে না এটা আমার ফল্ট না, এটা ওর ফল্ট, স্টিল ইট ডাজন্ট ম্যাটার। সো একটু স্ট্রিক্ট অ্যামাজনে বিজনেস করা, বিকজ অ্যামাজন ইজ মানে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট কনজিউমার সেন্ট্রিক কোম্পানি, যারা কনজিউমার ইজ এভরিথিং ফর দেম। আমার মনে আছে আমি অ্যামাজনে একটা প্রোডাক্ট পারচেস করছিলাম, আমার ডেলিভারি ডেট ছিল 3 দিন, 5 দিনে আমি ডেলিভারি পাই নাই। আমি কাস্টমার কেয়ারে বলছি যে আমি পাই নাই, ওরা বলছে যে মানে সাথে সাথে ইনস্ট্যান্ট আমাকে সলিউশন দিল কি, যে তুমি যে টাকা দিছিলা আমি টাকা তোমাকে রিফান্ড করে দিচ্ছি, প্রোডাক্ট যদি পাও বি হ্যাপি, প্রোডাক্ট না পাইলেও তোমার টাকা আমি তোমার রিফান্ড করে দিচ্ছি। আমি আর কি বলতে পারি ওইখানে? আমার কিছু আর বলার আছে? আমি নিজে কি পরিমাণ সেফ মনে করবো তাইলে, যে আমি যদি প্রোডাক্ট 3 দিনের কথা বলে 5 দিনে না পাই, অ্যামাজন আমাকে টাকা ফেরত দিয়ে দিল, প্লাস পরে প্রোডাক্ট আমার কাছে আসছিল। সো এই পরিমাণ কনজিউমার সেন্ট্রিক অ্যামাজন। সো আবার বলি, যারা বলে অ্যামাজনে ব্যবসা করা যায় না বা করতে পারি নাই, তাদের কথা বিশ্বাস করবেন না। ওকে, নেভার, তারা কখনো ভালো করে নাই। এগুলো হচ্ছে কিছু মানুষ থাকে যারা রিমার ছড়ায়, এরকম রিমার অনেক আছে। যেমন হচ্ছে যে আমাকে কিছুদিন আগে কে জানি বললো যে সিলেট থেকে একজন আছে, ভিডিও বানাচ্ছে, বলতেছে যে বাংলাদেশ থেকে অ্যামাজনে ব্যবসা করা যায় না। তো আমি জানি না কে বা কারা, বাট এটা আমার কানে আসছে আর কি। তো আমি তখন চিন্তা করলাম যে এটার মানে কি, মানে মানুষ এই কথাটাও বলে যে অ্যামাজন থেকে বাংলাদেশে ব্যবসা করা যায় না, তাহলে আমি কিভাবে অ্যামাজন এসপিএন পার্টনার হইলাম? নাম্বার 2, আমি কিভাবে এত বছর ধরে অ্যামাজনে ব্যবসা করতেছি? নাম্বার 3, মনে করেন যে আমি অ্যামাজনে ব্যবসা করি না, আমি সব চাপাবাজি করতেছি, ফাইন, আমি কিন্তু দেখাইতে পারবো যে অ্যামাজন নিউজ লেটারে আমাদের ফিচার করা আছে। আই ক্যান শো ইউ এভরিওয়ান, রাইট? সো শোনা কথায় বিশ্বাস করবেন না। বাংলাদেশের মানুষজন প্রচুর এরকম রিমার্ক ছড়ায়। যেমন আপনি যদি রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে জিজ্ঞাসা করলেন ভাই অমুক জায়গাটা কোন দিকে, ও জানুক আর না জানুক বলবে ওই দিকে। সে জানুক বা না জানুক, আপনারা কতজন এরকম ফেস করছেন আই ডোন্ট নো, বাট আমি অনেক ফেস করছি। আমি শিওর আপনারা সবাই এরকম প্রবলেম ফেস করছেন। কেউ জানুক বা না জানুক, কাউরে যদি আপনি কোনো ইনফরমেশন চান যে ভাই এত নাম্বার বাড়িটা কোন দিকে, কেউ বলবে না, লজ্জায় বলবে না যে ভাই আমি জানি, তারে বলতেই হবে, একটা অ্যান্সার তারে দিতেই হবে।
অ্যান্সারটা কি ভুল হলেও সে অ্যান্সার দিবে যে এটা হচ্ছে ওইদিকে বা ওইদিকে, বাট পুরা রং জিনিস বললো আপনাকে, সে জানেও না। সো এই জিনিসগুলো আমাদের বাঙালির মধ্যে একটা কালচারাল ব্যাপার যে আমরা রং ইনফরমেশন খুব বেশি শেয়ার করি। ওকে, সো এই জন্য এগুলো বিশ্বাস করবেন। 2024 সালে এসেও আমাকে অনেকে বলে ভাই বাংলাদেশ থেকে নাকি অ্যামাজনে ব্যবসা করা যায় না, অ্যাকাউন্ট খোলা যায় না, এলএলসি লাগে, এগুলো সব রিউমার। সো ইউ আর ইন দ্য রাইট প্লেস। আপনারা এমন জায়গাতে আসছেন যে জায়গাতে আসলে রিউমারের কোনো সুযোগ নাই। এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট, এভরিথিং ইজ র, এভরিথিং ইজ লেজেন্ড। ওকে, সো এগুলো আমার বেসিক্যালি বলার ছিল আজকে ওরিয়েন্টেশন ক্লাসে। অ্যান্ড আই বিলিভ আপনারা যদি ফলো করেন নেক্সট 3 months আপনাদের জার্নিটা কষ্ট হবে, বাট ইউ উইল লার্ন এ লট। এবং আই হোপ যে আপনারা অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসে বুঝে গেছেন যে হাউ মাচ ডেডিকেশন উই হ্যাভ ফর দিস ট্রেনিং প্রোগ্রাম। এবং একজন কোয়েশ্চেন করছে যে এটা আমাদের লাস্ট ট্রেনিং প্রোগ্রাম কেন? বিকজ অনেকেই মনে করে যে ট্রেনিং প্রোগ্রাম সেল করে আমাদের ব্যবসা চলে, মানে আমাদের এটাই আমাদের অনলি বিজনেস হ্যাঁ ইন বাংলাদেশ, এটা অনেকে মনে করে। সো আমাদের কথা হচ্ছে কি যে ভাই এটা হচ্ছে আমাদের ওভারঅল ইনকামের একটা পোর্শনও না, একটা নট ইভেন একটা ইনসিগনিফিকেন্ট পার্ট। এই যে ট্রেনিংটা করাবো 4 মাস, কি পরিমাণ সময় দরকার চিন্তা করেন। এই যে অলরেডি আমরা 1 ঘন্টা 42 মিনিট ওরিয়েন্টেশন ক্লাসে কমপ্লিট করছি, শেষ 1 ঘন্টা 42 মিনিট হয়ে গেছে। আমরা একবারের জন্য কিন্তু বলি নাই যে আমার ওরিয়েন্টেশন ক্লাসে আর বলার কি আছে। ওরিয়েন্টেশন ক্লাসে মানুষ কি বলতে পারে, বাট ওয়াই আই এম টকিং টু ইউ ফর লাস্ট 1 hour and 42 minutes, ওয়াই? আমার দরকারটা কোথায়? রাইট, আমার গলা এখনই অলরেডি হালকা ব্যথা করতেছে। এই কারণে যে আই লাভ টু টিচ, আই লাভ টু হেল্প পিপল যারা ব্যবসাটা করতে চায়, যারা শিখতে চায়। সো এই ডেডিকেশন নিয়ে প্রতি 4 মাস সময় দেওয়াটা আমার জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। অনেকে বলতে পারে যে 25,000 টাকা তো আপনারা নিতেছেন, 35,000 টাকা নিচ্ছেন, তারপরও কেন বলতেছেন যে আর করাবেন না? ভাই ওই যে বললাম, প্রথমেই বললাম যে দিস ইজ নট আওয়ার মেইন ইনকাম সোর্স, দিস ইজ নট আওয়ার বিজনেস। এটাকে ধরে নেওয়া যাইতে পারে ইটস এ চ্যারিটি। আমার 4 মাসের দাম কখনো 20 লাখ টাকা বা 30 লাখ টাকা না। আমার 4 মাসের যে সময়টা আমি প্রোভাইড করব, বা আমাদের টিম 4 মাসে যে সময়টা প্রোভাইড করবে, এটা 1 কোটি টাকারও অনেক বেশি। যদি আপনি ভ্যালুতে চিন্তা করেন, তার চেয়েও বেশি। তাইলে আমি কেন ট্রেনিং প্রোগ্রাম লাইভ করাইতে থাকি? এবং ওই যে বললাম যে আমি অনেক করছি বাংলাদেশের কমিউনিটির জন্য। গত 5 বছর বা 7 বছরে আমি যে পরিমাণ কাজ করছি, আই ডোন্ট বিলিভ বাংলাদেশে আর কোনো মানুষ আছে যে আমার মতো এত কষ্ট করছে বা এত ডেডিকেশন দিয়ে কাজ করছে কমিউনিটির জন্য, করে নাই। বাট ওই যে বললাম যে সবকিছুর আসলে একটা শেষ আছে। সো আই স্টিল বিলিভ যে আমি চেষ্টা করছি অনেক মানুষকে হেল্প করার। হয়তো আমাদের রেকর্ডেডটা কন্টিনিউ থাকবে, বাট লাইভটা হয়তো আমি আর করাবো না, বিকজ ইট টেক্স এ লট অফ টাইম, এ লট অফ প্রিপারেশন, এ লট অফ ব্যাক এন্ড ফোর্থ। তারপর অনেক সময় কথা শুনতে হয় যে ভাই আপনারা শুধু কোর্সই করেন। মানে অনেক সময় আপনারা হয়তো কমেন্টে গেলে দেখবেন যে পিপল টক নেগেটিভলি। যদিও আমি পজিটিভিটি প্র্যাকটিস করি, নেগেটিভিটি থেকে আমি দূরে থাকি, বাট স্টিল আই ডোন্ট বিলিভ যে আমাদের ইনাফ টাইম আছে এটা করানোর জন্য। সো দ্যাটস ওয়াই দিস মে বি দ্য লাস্ট লাইভ ট্রেনিং প্রোগ্রাম ফর আস, অ্যান্ড ইউ গাইজ আর ভেরি লাকি। বাট আমি এখনো জানি না, এমনও হইতে পারে যে হয়তো অনেক প্রেসারে পড়ে আবার নিতে হইতেও পারে। বাট আমি নিজের থেকে আমার এটার কোনো এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই। ওকে, সো এই আর কি। সো আমি বিশ্বাস করি যে আপনারা সবাই প্রচুর ডেডিকেটেডলি সময়টা দিবেন নেক্সট 3 months or 4 months, যাতে করে টাকার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি সময়টা। টাকা গেলে টাকা আসবে, সময় গেলে সময় আসবে। সো এই যে 3 মাস সময় আপনারা দিবেন, আমি 3 মাস সময় আপনাদের জন্য দিব। এই সময়টা যেন আপনারও কাজে লাগে, এবং আপনাদের যদি কাজে লাগে তাহলে পরে কি হবে, আমার টাইমটা আসলে সাকসেসফুলি স্পেন্ড করা হবে। আপনাদের এখানে 200 জনের মধ্যে থেকে যদি 50 জন বা 100 জন মানুষও কিছু টাকা ইনকাম করা শিখে, অ্যামাজন বিজনেস করা শিখে, ওইটা হচ্ছে আমার সাকসেস। আমার সাকসেসটা আমি কিন্তু টাকা দিয়ে মেজার করতে পারবো না, বিকজ আই ক্যান মেক মোর মানি ইন 4 months দেন আপনাদেরকে সবাইকে এখানে ট্রেনিং প্রোগ্রাম করাই। এখান থেকে যে টাকা আমি ইনকাম করবো, এই টাকা অলরেডি গন। অ্যাডভার্টাইজমেন্ট বলেন, আমাদের সেলস টিম বলেন, সবকিছুতে অলরেডি আমাদের এই টাকা খরচ হয়ে গেছে। সো উই ডোন্ট মেক মানি ফ্রম হিয়ার। ওকে, সো এটা হচ্ছে বলা যায় যে একটা আমার ভালো লাগার জায়গা। আমি আমার আশপাশে মানুষজন ভালো করতেছে, এটা দেখলে আমার ভালো লাগে। একটা মানুষ যখন আমাকে বলে মেসেজে যে ভাই আমি প্রতি মাসে এত টাকা ইনকাম করতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। বা একজন আমার সাথে মেসেজ দিয়েছে যে ভাই ওমরা করতে যাচ্ছি,
আপনার ছবিটা সামনে রেখে দোয়া করবো আপনার জন্য। তো এই যে ভালোবাসাটা আছে না, এটার জন্য আমরা করাই। আমি স্পেশালি এটার জন্য করাই, রাইট? একটা মানুষ যদি আমার ইয়াতে যদি হেল্পে যদি কেউ টাকা ইনকাম করা শিখে, তার যদি খাবারের ব্যবস্থা হয়, তাহলে এটা কি, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট, রাইট? সো এই কারণগুলোতে আমরা করাই। বাট অনেকে মনে করে আমরা তাবিজ বেচি, হ্যান করি ত্যান করি। সো ওইগুলো আমাদের বেচার কোনো প্রয়োজন নাই, দরকারও নাই। বাট উই ওয়ান্ট টু হেল্প ইউ। সো আমরা যেহেতু হেল্প করতে চাচ্ছি, আপনারও উচিত হবে নিজেদেরকে হেল্প করা, নিজেদেরকে সময় দেয়া, রাইট? সো আপনারা যদি সময় দেন, আমরা সবাই একসাথে অনেক ভালো করতে পারবো, উই উইল বি সাকসেসফুল। সো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, প্রপারলি টাইম দিবেন এবং হোমওয়ার্ক যেগুলো দেওয়া হবে অ্যাকশনটা নেবেন। আর আজকে হোমওয়ার্ক ওইভাবে আমি দিব না। আজকে যেটা আমি বলবো যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যামাজন, www.amazon.com, www.amazon.co.uk, মানে অ্যামাজন ইউকে, অ্যামাজন ইউএসএ, অ্যামাজন জার্মানি, অ্যামাজন দুবাই, amazon.ae, যেটা ভালো লাগে। মানে অ্যামাজন মার্কেট প্লেস গুলা গো থ্রু করেন, যাই দেখেন ওখানে কি আছে, সার্চ করেন, কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, প্রোডাক্ট দিয়ে সার্চ করেন, ক্যাটাগরি ওয়াইজ যান, ক্যাটাগরি টু ক্যাটাগরি চেক করে দেখেন যে কোন ক্যাটাগরিতে কি প্রোডাক্ট পাওয়া যায়। মানে জাস্ট এটা একটু গো থ্রু করেন, যাতে আপনি নেক্সট ক্লাসে যাতে একটু মিউট করে দেন। নেক্সট ক্লাসে যাতে আমি যখন আপনাকে প্রোডাক্ট রিসার্চটা শেখাবো, আপনি খুব ইজিলি নেভিগেট করতে পারেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমি যখন যাব, আপনারা যাতে নেভিগেশনটা স্মুথলি করতে পারেন। এটার জন্য আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে অ্যামাজনের যে কোনো মার্কেট প্লেসে যান বা সবগুলো মার্কেট প্লেসে যান, যে গো থ্রু করেন, খুঁজে দেখেন, সার্চ করেন, রিসার্চ করেন। কি রিসার্চ করবেন? কিছু রিসার্চ করতে হবে না, কোনো কিছু দিয়ে সার্চ করেন, খুঁজে দেখেন প্রোডাক্ট কি, রিভিউ কি, কয়টা রিভিউ আছে, মানে বোঝার চেষ্টা করেন যে জিনিসটা কি, আর কিছু না। যাতে নেক্সট ক্লাসে আমি যখন গো থ্রু করব, আপনারা খুব তাড়াতাড়ি ধরতে পারেন জিনিসগুলো, আমার সাথে মুভ করতে পারেন। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং our live training program 2024, এবং if you have anything to say. না, আমার আর কিছু নেই, বাট আমার একটা আশা আছে, যেটা আমি জানি না এবার পূরণ হবে কিনা। সেটা হচ্ছে আমরা আজকে মনে হয় 145, শুরুতে 147 ছিল, 160 ছিল। আমি অ্যাটলিস্ট 120 জন লাস্ট ক্লাস পর্যন্ত যদি দেখে যাইতে পারি, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট হবে। রাইট, এক্স্যাক্টলি, দ্যাটস ইট। সো ভালো থাকবেন সবাই। রাইট, সো এটা আর কি, যে আমাদের অ্যাচিভমেন্ট কোথায় দেখছেন তো, যে আমরা চাই যে আপনারা থাকেন আমাদের সাথে, আপনারা শিখেন, আমরা চাই আপনারা শিখেন। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড ফ্রম দ্য ওরিয়েন্টেশন ক্লাস। আপনাদের নেক্সট ক্লাসটা হবে, এটা কি আমাদের এটা আমরা জানিয়ে দিব, যেহেতু এক ভাই বলছেন, আমরা 24 না 48 আওয়ার্স আগে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু 25 তারিখে তো আমাদের ফ্লাইট আছে, আমরা একটা ক্লাস করে গেলে বেটার হতো। ওকে, সেটাও করা যাবে, কিন্তু সেটা আবার 25 তারিখ কি বার পড়ে? 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। না, তাহলে তো হবে না, বৃহস্পতিবার অনেকের কাজ থাকবে। না না, ওকে, সমস্যা নাই, তাহলে আমরা শনিবারই করবো। নেক্সট স্যাটারডেতে আমাদের নেক্সট ক্লাস হবে। আই হোপ যে আপনারা 160 জন ছিলেন আজকে, আপনারা 160 জনই থাকবেন। ওকে, ইনশাআল্লাহ ভাই। টিল দেন সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ইয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই, ক্লাস টাইমটা কি 7:30 থেকে শুরু করা যায় কিনা? সেম টাইম, 7 p.m. 7 p.m. সেম টাইম, এভরিথিং সেম। আল্লাহ হাফেজ। ইয়ামানিল্লাহ ভাই। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।